থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে এখন করতে হচ্ছে রেকর্ডিংটা, তারপর ওটা আমি ড্রাইভে তুলে দেবো। আমাদের ইনস্টিটিউটের সার্ভারে কোনো রকম কী বলে ইস্যু হয়েছে বলে রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছে। যতদিন ওটা রিজলভ করছে ততদিন এই থার্ড পার্টি দিয়েই কাজ চালাতে হবে। আবার ঠিক হয়ে গেলে আশা করি আবার আগের জায়গায় চলে আসবে। সবাই ভিডিও কোয়ালিটি আগে যেরকম ছিল সবই একই রকম থাকবে, অসুবিধার কিছু নেই। আমরা এর আগে আগে যা যা করেছি সেটার একটা রিক্যাপ করি অ্যাঙ্গুলার মোমেন্টামে, দেন এগোবো আস্তে। আমরা এল ভেক্টরের কনসেপ্ট নিয়েছিলাম জাস্ট আমরা এল ভেক্টরের কনসেপ্ট এনেছিলাম, তারপরে এস ভেক্টরের কনসেপ্ট এনেছিলাম। এটা সাম অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা আমরা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হিসাবেই জানি। এটা আমাদের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। যদিও ইঞ্জিনিয়ার এটাকে উচিত যে আমরা জেনারেলাইজ করে নিয়েছিলাম যে এটাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর হিসেবেই দেখব, কোনটা স্পিন বা কোনটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাদের জানার দরকার নেই। আমরা জানি এদের যাই হোক না কেন হচ্ছে এল বা এস আমরা এরকম একটা স্টেট দিয়ে রিপ্রেজেন্ট করব। যদি আমি ইঞ্জিনিয়ার লিখি এল এম এল, আমার এসের ক্ষেত্রেও এরকম জাস্ট এস ভেক্টর এম এস ভেক্টর এরকম দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। অথবা ইন জেনারেল আমি লিখতে পারি যে আমার সাম অ্যাঙ্গুলার মোমেন্টাম কী দিয়ে লিখবো? ইন জেনারেল একটা ক্যাপিটাল এল দিয়েই লিখি ইন্টু এল জেড। যদিও এটা অপারেটর, এইভাবে লেখাটা ঠিক নয়। তো এল জেড এইভাবেই কিছু একটা লিখি। এটা একটা জেনারেল নোটেশন যদি আমি দিই। আমরা সমস্ত রকমের যা যা প্রপার্টি অফ অপারেটর হতে পারে আমরা এল স্কোয়ার অপারেটর দেখেছি, এল জেড অপারেটর দেখেছি। এল স্কোয়ার যদি আমার এল এম এল এর উপর অ্যাক্ট হয় কী হয় জানি আমরা। এটা আমাকে দেবে হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কাট স্কোয়ার এল এম এল অ্যান্ড সো অন। একই রকম জিনিস আমি একইভাবে এস স্কোয়ার এবং এস জেড অপারেটর ডিফাইন করতে পারি। এস স্কোয়ার যদি আমার এস এম এস কেটের উপর অ্যাক্ট হয় তাহলে এস ইন্টু এস প্লাস ওয়ান এইচ কাট স্কোয়ার এস এম এস আমাকে রিটার্ন দেবে। এল জেড যদি এটার উপর অ্যাক্ট হয় তাহলে আমাদের এম এল এইচ কাট এল এম এল, আর সিমিলার ফ্যাশনে এম এসের উপর যদি অ্যাক্ট হয় এম এস এইচ কাট। এগুলো আমাদের সব প্রথম আমরা এলের জন্য এটা করেছিলাম, বলেছিলাম এটাই মোস্ট জেনারেল। এটাকেই আমরা একই জিনিস এসের জন্য রিপিট করেছিলাম। একই রকম অপারেটারের সবের ফর্ম একই হবে, শুধু যখন আমরা বলি যে স্পিন এসের ক্ষেত্রে এখানে আমার ভ্যালুগুলো হচ্ছে n/2 এইরকম একটা অর্ডারে হয়। ঠিক আছে, সাম হাফ 3/2, মানে এখানে এই কথাটা এখানে লেখা ঠিক নয়। আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম এই একদম ইন জেনারেল লিখি, অ্যাঙ্গুলার মোমেন্টাম তোমার অলওয়েজ ইন্টিজার হবে, ইন্টিজার অর হাফ ইন্টিজার। এছাড়া অন্য কোনো রকম ভ্যালু হবে না। ঠিক আছে, এই যে এই ইন্টিজার হাফ ইন্টিজার হয় সেটাও আমরা প্রুভ করেছিলাম যে সাব 1 2 যা ইচ্ছা হতে পারে, 3/2 আমাদের অতি পরিচিত হাফ অ্যাঙ্গুলার মুভমেন্টাম ইলেকট্রনের স্পিন হচ্ছে হাফ, দেয়ার সাম স্পিনও হচ্ছে সাম কাইন্ড অফ অ্যাঙ্গুলার মুভমেন্ট। এখানে আর আমি কমিউটেশন রিলেশন আমরা জানি যে হচ্ছে এল এম এল হচ্ছে সাইমালটেনিয়াস আইগেন কেট অফ এল স্কোয়ার অ্যান্ড এল জেড, দেয়ারফর এল স্কোয়ার অ্যান্ড এল জেড শুড কমিউট। আমরা কমিউট করে বলে সেম কেট দিয়েছিলাম। সিমিলারলি এস স্কোয়ার এস জেড কমিউট করবে, এটা একটা কমিউটেশন রিলেশন ছিল। আমরা ল্যাডার অপারেটর ডিফাইন করেছিলাম, ল্যাডার অপারেটরের কমিউটেশন রিলেশন কিছু আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিফাইন করব। জে ইজ ইকুয়াল টু সাম টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম
আপাতত এইভাবেই লিখি। আর যে জেড হচ্ছে, যদিও এটা তোমার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম না বলে এটা সাম কাইন্ড অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ধরবে। এটা যে স্পেসিফিক কেসে এলও হতে পারে, যে স্পেসিফিক কেসে এসও হতে পারে। ঠিক আছে, এটা আপাতত টোটাল লেখা থাক। আর এটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালং জেড অ্যাক্সিস। সেম ম্যানারে আমি হচ্ছে এটা কে ডিফাইন করছি, যেটা আমরা যদি ওয়েভ ফাংশন নোটেশনে ভাবি, সাই অফ আর ঠার সবই থাকবে, আমার জি আর এমটা রাখবে না। ঠিক আছে, জাস্ট নোটেশন এটা, আর কিছু না। তাহলে আমার জে স্কোয়ার অপারেটর যদি যে এম কেটের উপর অ্যাপ্লাই হয়, তাহলে আমি জানি একদম সেম হিসাবে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার আমি ফেরত পাবো জে এম। আর জে জেড যদি অ্যাপ্লাই হয় তাহলে আমাকে এম ফেরত দেবে, এম এইচ কাট জি। যাই হোক, আমার দিলাম আমি ছোটো আছে। আর কি কি থাকবে না, আর হচ্ছে যে তোমার এই যে আইগেন স্টেটগুলো সেগুলো নর্মালাইজ হতে হবে, অর্থোগোনালে নর্মালাইজড, এই কন্ডিশন মেনটেন করতে হবে, এটা হবে। এই হচ্ছে আইডিয়া। ঠিক আছে, একই সিমিলার জিনিসে আমি রাখি। এইবার আমরা যেটা করব যে ঠিক আছে, যে আমি নয় ডিফাইন করে ফেললাম। অনেক জায়গায় যেটা দেখা হয় অ্যাটমিক মলিকুলার ফিজিক্সে, এই জেটাকে অনেক সময় যে ভেক্টরটা আমার এল প্লাস এস এরকম ভেক্টর বলা হয়। ঠিক আছে, যে ইলেকট্রনের অরবিটাল মোমেন্টাম আর স্পিন মোমেন্টামের অ্যাডিশন। ঠিক আছে, এখন আমরা এই একদম এই স্পেসিফিক ডিটেলস মধ্যে যাব না, আমরা খুব জেনারেলাইজ একটা আইডিয়া করব যে আমরা ধরে নেবো যে দুটো যে ভেক্টরের মধ্যে অ্যাডিশন হচ্ছে, সেই দুটো জের মধ্যে তোমার কোনো একটা এল হতে পারে, কোনো একটা জে এস হতে পারে, হয়ে নতুন জে আমাকে একটা দেবে। ঠিক আছে, চলো আগে হচ্ছে আইডিয়াটা এইভাবে দেখাবার চেষ্টা করি, তারপর যাচ্ছি। আমরা এখন পুরো জিনিসটা জেনারেলাইজ করে দেবো। একবার জেনারেলাইজ সেন্সে বুঝে গেলে তারপরে ওটাকে তোমরা যে কোনো স্পেসিফিক এক্সাম্পলে নামাতে পারবে, অসুবিধে কোনো থাকবে না। প্রথম আমরা খুব আমাদের চেনা জানা জিনিস দিয়ে একটা করি, যেটা আমরা আমাদের ধরো ওই অ্যাটমের ক্ষেত্রে দেখতে পাই। আমি এখানটা লিখি অ্যাডিশন অফ টু অ্যাঙ্গুলার মোমেন্ট। প্রথমে আমাদের দুটো পরিচিত অ্যাঙ্গুলার মোমেন্টাম নিই। একটা হচ্ছে আমাদের এল, আর একটা হচ্ছে আমাদের জি। আমি এইটা দিয়ে করাই, সরি এল এস, ঠিক আছে, এইটা দিয়ে প্রথম করাই, আবার এই জিনিসটা আমি রিপিট করবো জে ওয়ান জে টু দিয়ে, অসুবিধে কিছু নেই। তাহলে আমরা যেটা জানি যে এল স্কোয়ার হচ্ছে যে এল ডট এল, সিমিলারলি তোমার এ স্কোয়ার হয় এস ডট এস। আমার দুটো অপারেটর এল স্কোয়ার আর এল জেড কমিউট করে। সিমিলারলি এসের স্পিনের ক্ষেত্রেও এটা আমি আপাতত অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ধরে নিই, এটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা ধরেই নিচ্ছি, এখনও জেনারেলাইজ করছি না, নেক্সট স্টেপ করবো এ স্কোয়ার এস জেড কমিউট। এবার আমাকে যেটা করতে হবে যে আমার আইগেন স্টেটগুলো যদি দেখি, অলরেডি দেখেছি আমি এলের ক্ষেত্রে আইগেন স্টেটটা হলো আমি এইভাবে এল এম এল এরকম দিয়েছিলাম, এর কাছে আর এই আর লিখছি না আমি, এই ক্ষেত্রে দিয়েছিলাম আমি এস এম এস, এটা আইগেন স্টেট হিসাবে দিয়েছিলাম। এখানে এম এল এর ভ্যালু কত হবে, এম এল এর ভ্যালু হয় হচ্ছে মাইনাস এল টু প্লাস এল, অবশ্যই মনে রাখবে ইন স্টেপ অফ ওয়ান। যদি ইন স্টেপ অফ ওয়ান না হয়
তাহলে ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস পসিবল। সিমিলারলি এম এস এর ভ্যালু হয় -s2 + s ইন স্টেপ অফ। এইবার আমার কাছে তাহলে টোটাল আমার ধরো হচ্ছে কোনো একটা কেসে হচ্ছে এল আর এস হচ্ছে অ্যাড হচ্ছে, ঠিক আছে, পুরো এফেক্টটা আমরা দেখছি। এটা মানে দুটো পার্টিকেলও হতে পারে। আমরা প্রথমত একটা ইলেকট্রনের ক্ষেত্রেই ভাবছি, ইলেকট্রনটা রোটেটও করছে, আবার হচ্ছে ইলেকট্রনটা স্পিনও আছে। পুরো সিস্টেমটার জন্যে আমার কাছে হচ্ছে 4টে অপারেটর আছে, L2 Lz, A2 Sz। তাহলে আমি ওভারঅল আমার টোটাল যে সিস্টেমটা যেটা হবে, যে একটা যখন আমি বোথ অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে ইলেকট্রনটার, অরবাইটাল এবং স্পিন, আমি বলবো সিস্টেমটাকে আমি এই টেট দিয়ে রিপ্রেজেন্ট করবো। মানে সিস্টেমটা নতুন ওয়েভ ফাংশন ধরো এইভাবে যদি ভাবি আমি, এটাকে আমি যদি বলি হচ্ছে এল এম এল এস, এটা আর বেসিক্যালি কিছুই না, এটা হচ্ছে আমার হচ্ছে এল এম এল এর সাথে আমার হচ্ছে এস এম এস এর হচ্ছে আউটার প্রোডাক্ট। এবার এল এম এল এর ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে আমি ডিফারেন্ট স্টেট পেতে পারি। যে আমরা অলরেডি এখনো অ্যাটমিক মলিকুলার ফিজিক্সের উপর থেকে আইডিয়া, যে স্পিন যেটা এটা আপ ডাউন দুটো হতে পারে। আবার যদি আমার এল = যদি 1 হয়, দেন এম এল এর মান ধরো -1, 0, +1 এই সব কটা হবে। এই সব আমি যেহেতু এখানে 4খানা নাম্বার বসাবার তো জায়গা, এখানে এল = ধরো 1 হলো, এম এল ধরো সাপোজ -1, এস ½ এম এস কি নেবো আমি, সে -1 নিতে পারি, +1 নিব। এবার কতগুলো পসিবল স্টেট হবে। এবার তোমার যে আমি টোটাল সিস্টেমটাকে যখন রিপ্রেজেন্ট করছি, মানে নতুন বেসিসে আমরা মুভ করছি, ঠিক আছে। এবার সেই নতুন বেসিসে তোমার নাম্বার অফ বেসিস যেটা হবে, সেটা ফর্মুলা খুব সিম্পল হওয়া হবে। সেটা হচ্ছে তোমার, যেটা যদি আমি লিখি, এখানটা আমি জানি 12 + 1 নাম্বার অফ স্টেট আছে, এখানটা তোমার হচ্ছে 2s + 1 নাম্বার অফ স্টেট আছে। Therefore total number of basis will be, যেটাই হবে ডাইমেনশন অফ দ্য নিউ বেসিস, নিউ হিলবার্ট স্পেস, 12 + 1 × 2s + 1, এটাই হচ্ছে তোমার ডাইমেনশন অফ নিউ হিলবার্ট স্পেস। তোমার আগে হচ্ছে এল এর নিজস্ব একটা স্পেস ছিল, যেটা নিয়ে আমরা আগে ডিসকাস করেছি। এর নিজস্ব একটা স্পেস ছিল, সমস্ত প্রপার্টি আছে। এস এর নিজস্ব একটা স্পেস ছিল, সমস্ত প্রপার্টি আছে, ঠিক আছে। তারপর যখন আমি এল আর এসকে কাপেল করছি, এর নতুন একটা হিলবার্ট স্পেস থাকবে, মানে নতুন একটা হিলবার্ট স্পেস তৈরি করবে। সেই হিলবার্ট স্পেসের ডাইমেনশন হবে এটা। আমরা এক্সাম্পল নিয়ে দেখতে পারি, ঠিক আছে। এইটা আইডিয়াটা মাথায় রাখি। এবার এটা যেমন আমি হচ্ছে দেখলাম হচ্ছে এখানে আমরা প্রত্যেকটা এই যে অপারেটর L2 Lz, A2 As, এগুলো সবার হচ্ছে এফেক্ট আমরা জানি, ঠিক আছে। এই ধরো L2, এই L2 যদি তোমার এখন আমি যদি পুরো স্টেটটার উপরেই অ্যাপ্লাই করি, এই পার্টিকুলার এই স্টেটটাকে বলা হয় আনকাপেল স্টেট, ঠিক আছে। অর্থাৎ এল এসকে ডিস্টার্ব করছে না এবং এল এসকে ডিস্টার্ব করছে না, সবাই দুজনের মতো আছে। আমরা পরে আসবো যখন একজন আরেকজনের উপর এফেক্ট রাখবো, ঠিক আছে, সেই জায়গাটায় আমরা আসবো। সেটা আপাতত আমরা যা দেখছি এটা আনকাপেলড অবস্থা। আমার যদি L2 যদি এই ওভারঅল নতুন যে স্টেটটার উপর কাজ করে, সেটা সিম্পলি এরকমই দেবে, L × L + 1 H² L ml ASM অ্যান্ড সো অন। এর সবকটা আমি জানি কী হবে।
এই অপারেটর তো এই চারটে, নতুন হিলবার্ট স্পেসের এই চারটে অপারেটর, এটা দিয়ে আমি পুরো হিলবার্ট স্পেসটা তৈরি করছি। এরপরে আমি আসি হচ্ছে আমার নতুন যে জায়গাটা, ঠিক আছে, আমি সমস্ত কিছু জেনারেলাইজ করছি, এল আর এস এর কনসেপ্টে আমি রাখবো। লেট স্টার্ট উইথ G1 is some angular momentum, J2 is some angular momentum। এগুলো যা ইচ্ছা হতে পারে, এই J1 ইজুকাল টু সাম L1 প্লাস S1 হতে পারে, বা এই J2 ইজুকাল টু সাম স্পিন হাফ হতে পারে, যা ইচ্ছা। এটাকে আমি একদম জেনারেলাইজ করে দিচ্ছি। ইন টার্মস অফ আমরা যা করবো এখন অল ইন টার্মস অফ জে হবে। তাহলে আমার আগের মতো সবই আমি লিখতে পারি। J1 স্কোয়ার হচ্ছে J1 ডট J1, আমার কাছে হচ্ছে দুটো কমিউটেবল অপারেটর আছে, J1 স্কোয়ার আর হচ্ছে তোমার J1 অ্যাঙ্গুলার মোমেন্টামে জেড কম্পোনেন্ট, ঠিক আছে, Z1 দিয়ে J1 Z যা ইচ্ছা তোমার, ঠিক আছে। যেহেতু দুটো অপারেটর হচ্ছে কমিউট করে, এদের সাইমালটেনিয়াস আইগেনকেট আমি ধরেছি এইভাবে J1 M1, এটা আমি জানি যখন এর উপর অ্যাক্ট হবে J1 M1 আমায় দেবে। Z1 যখন J1 M1 এর উপর অ্যাক্ট হবে আমাকে তখন M1 H কাট J1 M1 দেবে। আর কমিউটেশন রিলেশনটা আমি লিখে রাখি, J1 স্কোয়ার 0, আর M1 এর ভ্যালু হচ্ছে তোমার মাইনাস J1 থেকে প্লাস J1 ইন দ্য স্টেপ অফ। তাহলে J1 হবে না, স্মল J1? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ওই স্মল J1, যেখানে J1 টার জায়গায় স্মল J1 হবে ওখানে। হ্যাঁ মাঝে মাঝে ডট দিতে ভুলে যাচ্ছি, কিন্তু এটা হচ্ছে আইডিয়া মোটামুটি। যে এরপরে তাহলে এইটা গেল, সেম জিনিস আমি J2 ক্ষেত্রেও লিখতে পারি। J2 ক্ষেত্রে তোমার J2 স্কোয়ার আমার J2 ডট J2 ভেক্টর ডট J2 ভেক্টর হবে। এখানে এখন আমি কমিউটেশন করবে আমি জানি যে Z2 ইজুকাল টু 0 হবে। সিমিলার ফ্যাশনে আমি হচ্ছে J2 স্কোয়ার যদি J2 M2 এর উপর অ্যাক্ট হয় J2 ইন্টু J2 প্লাস 1 H কাট স্কোয়ার, H কাট স্কোয়ার গুণের পর থেকে 1 ধরে নিলে ভালো হবে, বারবার H কাট লিখতে হবে না, J2 অ্যান্ড সো অন, ঠিক আছে। এই গেল হচ্ছে আমার আইডিয়া যে আমি দুটো এখন জেনারেলাইজ করব। এখন আমি যখন হচ্ছে তোমার একটা পার্টিকেলেরই ধরো হচ্ছে এরকম দু রকমের অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, তারা ইন্টারঅ্যাক্ট যদি না করে, বা দুটো সিস্টেম পাশাপাশি আনা হয়েছে, ওভারঅল আমি দেখছি দুজনের মধ্যে কেউ ইন্টারঅ্যাক্ট যখন করছে না, ইন্টারঅ্যাক্ট করলে আলাদা হবে, যদি ইন্টারঅ্যাক্ট না করে আমি তখন ওদেরকে লিখবো একভাবে, ইন্টারঅ্যাক্ট করলে আমি লিখবো আর একভাবে। তাহলে এখন টোটাল, তাহলে অপারেটর অফ টোটাল সিস্টেম হচ্ছে যে এটা টোটাল সিস্টেমে চারটে অপারেটর ফলো করে, যারা হচ্ছে কমিউট করে Z1 Z2, এরা একে অপরের সাথে কমিউট করে। আমি হচ্ছে যে আমার এই ওভারঅল একদম সেম জিনিস আমি কপি পেস্ট করছি, শুধু এল এর জায়গায় J1 J2 এরকম করে দিচ্ছি। তাহলে ওভারঅল সিস্টেম হচ্ছে সিস্টেমের আইগেন কেট হবে J2, এখানে একটা সেমিকোলন দিই কারণ দুটো আলাদা স্টেট, ঠিক আছে। এটা বেসিক্যালি হচ্ছে আমার আউটার প্রোডাক্ট অফ J1 M1 J2। আমরা আউটার প্রোডাক্ট শিখেছিলাম, আমরা এখানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করবো না, কেউ কোনো করতেও দেয় না, বুঝতে পারছি একটা বিশাল বড় ম্যাট্রিক্স হয়। শুধুমাত্র দুটো স্পিন হাফ পার্টিকেলকে যদি আমি পাশাপাশি রাখি, মানে ধরো
আমার কাছে ধরো J1 হচ্ছে সাম হাফ আর J2 হচ্ছে হাফ, আমি এইগুলো জানি যে আইএনকেট গুলো, এটা 0 1 এরকম হবে, যেভাবে আমি আগের দিন লিখেছিলাম, হয়তো 0 1 1 0 দিয়েছিলাম, এরও তাই হবে। তো ওভারঅল ওয়েব ফাংশনের ম্যাট্রিক্সটা আউটার প্রোডাক্ট মানে হচ্ছে তোমার একটা রো থেকে গিয়ে একটা 2x2 ম্যাট্রিক্স হবে, ডাইমেনশনটা বেড়ে যাচ্ছে তোমার এখানে। তাহলে সেম এটা আমাকে এখানেও লিখতে হবে যে তোমার ডাইমেনশন নিউ হিলবার্ট স্পেস তোমার হবে 2J1 ইন্টু, এগুলো সব এক্সাম্পল দেখাচ্ছে, এবার থেকে সব এক্সাম্পল দেখাবো, অসুবিধা নেই। আগেরটা এক্সাম্পল দিয়ে নিয়ে যে করে নিয়েছি, এবার ইন জেনারেল এক্সাম্পল দেখো। তাহলে এটা ডাইমেনশন হবে, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু অলসো টোটাল নাম্বার অফ বেসিস। নতুন যখন আমি সিস্টেম তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামগুলো ইন্টারঅ্যাক্ট করছে না সিস্টেমটা, তখন আমার যতগুলো বেসিস ভেক্টর আমার লাগবে, সেই আমি জানি যে যতগুলো বেসিস ভেক্টর সেই ভেক্টর স্পেসের ডাইমেনশনও তত। যেমন 3Dর জন্য IJK লাগে, 2 ডাইমেনশন স্পেসে IJ দুখানা হলেই হবে। আমরা এবার এক্সাম্পল আসি, এক্সাম্পল দেখলে বুঝতে পারো। আমি এক্সাম্পল করার আগে এইচ কাট ইকুয়াল টু 1 ধরে নিচ্ছি এক্সাম্পলে। আমার কাছে ফার্স্ট স্টেট হচ্ছে এরকম সাম হাফ হাফ স্টেট, ঠিক আছে। এইটা সাম জে ধরো, এটা ওর এম, বা এটা J1 M1 এইভাবে ধরি। এবার এটাকে আমি ইচ্ছা করে হচ্ছে সব আমি দুটোই সেম একই রকমের স্টেট নেবো বলে এটাকে আমি দিচ্ছি। এর উপর যখন S1 স্কোয়ার অ্যাপ্লাই করছে, ওটাকে J1 স্কোয়ারও লেখা যেত, আমি স্পিনের মতনই রাখছি। যখন আমার অ্যাপ্লাই হবে তাহলে হচ্ছে J1 ইন্টু J1 প্লাস 1 এইচ কাট স্কোয়ার হবে, আমি এইচ কাটকে 1 ধরেছি, এটা আমার দিলাম। এটা আমি জাস্ট একটা ফর নোটেশন, কেন এটা দিচ্ছি একটু পরে বুঝতে পারবে। আর একটা হচ্ছে এই যখন আমার এই পার্টিকুলার এই স্টেটটার উপরে আমার Z1 অ্যাপ্লাই হচ্ছে, আমাকে হাফ, আবার এই স্টেটটা আমি ফেরত পাচ্ছি। এবার আমি আবার হচ্ছে আর একটা স্টেট আছে আমার কাছে, আমি বি দিয়ে ডিনোট করছি। বি দিয়ে যখনই ডিনোট করছি তখন আমার অপারেটরটা হয়ে যাচ্ছে S2, বা এখানে একটা ওইখানটায় এর জায়গাটা 1, এখানে একটা 2 দেওয়া যেতে পারতো। এখানে ভ্যালুগুলো জাস্ট 1 বলে, তাই এইটা আবার তুমি বলতে পারো J1 M1টা হচ্ছে তোমার এই ইয়েটা, আর J2 M2টা হচ্ছে B2টা। এই হচ্ছে ব্যাপার। শুধু এক্সাম্পলে শুধু আমি ভ্যালুগুলো ছোট ছোট নিয়েছি যাতে আমার দেখাতে সুবিধা। এখানটা হবে হাফ ইন্টু হাফ প্লাস 1, এগুলো আমার এখানে আইগেন ভ্যালু ইকুয়েশন। এবার আমার বেসিক সেটটা আসতে হবে, এটা জাস্ট আমার ইনিশিয়াল সিনারিও, এটা আমার হাতে আছে এই দুটো স্টেট বেসিক্যালি। এটা হচ্ছে আমার J2 M2 এরকম ধরে রাখো। এবার আমার বেসিক সেটটা আমি লিখি যে কনসিডারিং নো ইন্টারাকশন, আমার হবে হাফ হাফ অফ এ মাল্টিপ্লাই হবে হাফ হাফ অফ বি এর সাথে, একটা স্টেট হতে পারে। এটাকে টোটাল তোমরা এইভাবে যে আমরা বর্ড নোটেশনটা দিচ্ছিলাম যে হাফ হাফ, দেখতে খুবই জঘন্য হয়ে যাবে। এবার হাফ হাফ খেয়াল রাখতে হবে যে এটা J1 M1 J2 M2 মিলে একটা সেমিকোলন আছে, সবই হাফ হাফ বলে ওই জন্যই এবির কনসেপ্ট এখানে আনা, আর কিছু না।
তারপর একটা হবে যে এইটার হচ্ছে যে তো যেমন আছে আছে, এমটা মাইনাস হাফ হতে পারে, ঠিক আছে। আপাতত প্রথমে এটা প্লাস হাফ থাকুক, আমি বি এর স্টেটেরটা চেঞ্জ করি, যে যে ইকুয়াল টু হাফ থাক, এমটা হচ্ছে মাইনাস হাফ করি, এটা একটা স্টেট হবে। দুটো হাফ মাইনাস হাফের সাথে হাফ হাফ অফ বি একটা স্টেট তৈরি করবে, হাফ মাইনাস হাফ অফ, এবার এগুলো দিই, এখানে এগুলো দেওয়া হচ্ছে না তো গুলি যাবে সব, হাফ মাইনাস হাফের সাথে, ঠিক আছে। এখানে দেখো টোটাল 4টে স্টেট তৈরি হলো, ঠিক আছে। ইন জেনারেল কটা স্টেট এখানে হওয়া উচিত ছিল আমি যদি দেখি, আমি বলেছিলাম যে আমার 2J1 প্লাস 1 ইন্টু 2J2 প্লাস 1 এত নাম্বার অফ স্টেট হবে নতুন। এখানে হচ্ছে J1 গুলো সব হাফ, এখান থেকে 2, এখান থেকে 2, টোটাল 4টে স্টেট হবে। আমি দেখতে পাই টোটাল 4টে স্টেট হচ্ছে। এখন আমার নতুন যে নন ইন্টারঅ্যাক্টিং যে হিলবার্ট স্পেস, তার ডাইমেনশন হচ্ছে 4টে। এইবার আমি হচ্ছে যদি সিস্টেম ইন্টারঅ্যাক্ট করে, ঠিক আছে, ইন্টারঅ্যাক্ট করলে আমি বলছি যে এইরকম একটা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর্মে আমরা লিখব, যেখানে যেটা তোমার এল প্লাস এস হতে পারে, J1 প্লাস J2 যা ইচ্ছা হতে পারে। তো আমরা হচ্ছে মানে অ্যাডিশন অফ 2 অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটাকে আমরা তখন টোটাল জে দিয়ে লিখব, ঠিক আছে। আমি এখন বলছি ওই যেটা আমি লিখেছিলাম সেটা আরেকবার রিক্যাপ করি। তো এই অবধি বোঝা গেল কি না বল, যে আমি দেখালাম যে আমি সিম্পল এক্সাম্পল নিয়ে যে আমার না টোটাল নাম্বার অফ স্টেট তোমার 2J1 প্লাস 1 ইন্টু 2J2 প্লাস 1 হবে, 4খানা হচ্ছে আমি দেখতে পাচ্ছি, এটাই হবে। এটা না বুঝে থাকলে বলো, এই আইডিয়াটা আমরা আবার পরে কাজে লাগাবো। আমার এর 2খানা স্টেট সম্ভব, বি এর হচ্ছে আবার 2টো স্টেট সম্ভব, তাহলে দুটো করে কম্বাইন হবে, ওই টোটাল 4খানা দিচ্ছে। এটা ইন বেসিক ফর্মুলায় আমার এইরকম একটা আসছে। আমি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কনসেপ্ট আনি যখন হচ্ছে দুটো সিস্টেমে স্পিন ইন্টারঅ্যাক্ট করবে। আমরা স্পিন অরবিট কাবলিং পড়েছি, যে যখন কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে যখন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং হচ্ছে স্পিন হচ্ছে একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে। আবার আমরা যে কাবলিং শুনে এসেছি, দুটো ডিফারেন্ট ইলেকট্রনের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে। এগুলো অনেকে শুনে থাকতে পারো যাদের অ্যাটমিক মলিকুলার ফিজিক্স কোর্স ছিল গ্র্যাজুয়েশনে, আর যদি না থাকে মাস্টার ডিগ্রিতে থাকবে। আমরা এখানে একটা বেসিক জেনারেল পিকচার তৈরি করার চেষ্টা করছি। টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যে ভেক্টর হচ্ছে J1 প্লাস J2 আমি ধরছি, এই একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, একটা এগুলো জেনারেল, এগুলো যা ইচ্ছে হতে পারে, J1 সমান এল হতে পারে, J2 সমান এস হতে পারে। তাহলে আমার অপারেটর এবং আমার সমস্ত কী কী কমিউটেশন রিলেশন হতে পারে, আর আমরা যা বেসিস হবে সেগুলো আগে ডিফাইন করি, তারপর আস্তে আস্তে করছি। এই জিনিসটা প্রথমে দেখতে একটু খিচুড়ির মতো লাগতে পারে, একটা টাইম পর ইজি হয়ে যায়। আমার জে স্কোয়ার অপারেটর হবে J1 প্লাস J2 into J1 plus J2, which implies J1 square plus J2 square plus 2J1 dot আমার কমিউটেশন রিলেশন যেটা থাকবে J1 স্কোয়ার আর টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জেড কম্পোনেন্ট কমিউট করবে, যেখানে আমার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জেড কম্পোনেন্ট অপারেটরটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা হবেই, এটা এইভাবে অবশ্যই হবে, যেটা শুধুমাত্র জেড কম্পোনেন্ট। আমরা জানি ভেক্টর অলওয়েজ কম্পোনেন্ট ওয়াইজ অ্যাড হয়, তাহলে তোমার জেড কম্পোনেন্ট টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জেড কম্পোনেন্ট অপারেটরটা অ্যাডিশন অফ জেড কম্পোনেন্ট অপারেটর অফ ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে। এটা ফর্ম ভেক্টর ভেক্টর অ্যাডিশনের সেন্স দেয়।
এইবার হচ্ছে আমরা আর কয়েকটা কমিউটেশন রিলেশন দেখব, যেমন হচ্ছে তার একটা প্রুভও আমরা দেখব খুব সিম্পলের উপর থেকে, যেমন হচ্ছে জে স্কোয়ার আর J1Z শুড নট কম। ঠিক আছে, কী করে কেন করবে না দেখছি। তারপরে হচ্ছে J1 স্কোয়ার বলছি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জে স্কোয়ার J1 স্কোয়ারের সাথে কমিউট করবে। টুর সাথে কমিউট করবে, দেখি সবকটা আমি করলাম কিনা। একটা, দুটো, তিনটে আর চারটে, ঠিক আছে। একটা এখানে 1 আর এখানে আরও 3টে। এছাড়া তুমি যদি ইন্ডিভিজুয়ালটা দেখো J1 আর J2-র দিকে যদি তাকাই আমি, যে আমি জানি এই কমিউটেশন রিলেশনগুলো আমার হাতে আগে থেকে আছে। J1 স্কোয়ার Z1 কমিউট করে, J2 স্কোয়ার Z2 কমিউট করে। আবার হচ্ছে এই যে আরেকটা রিলেশন থাকবে যেটা অবশ্যই হতে হবে, Z1, এটার প্রুফটা তোমরা ট্রাই নিতে পারো, যে Z2 এই দুটো কমিউট করতে। এটা নিয়ে তো এটা হচ্ছে খুব সিম্পল সেন্সে ভাবা যেতে পারে, যেহেতু Z কম্পোনেন্ট, দুটো ইন্ডিভিজুয়াল Z কম্পোনেন্ট হচ্ছে তোমার কমিউট করতে। এবার আমরা এই প্রুফটা দেখি, এইটা দিয়ে শুরু করি। তাহলে আমার জে স্কোয়ার Z1 এটা গুড, ঠিক আছে। এটা একটু খেয়াল রেখো, তোমার যেটা ইচ্ছে লেখো, Z1 লেখো, 1Z যেটা লেখো সেটা কনসিস্টেন্সি মেনটেন করো। তাহলে এইটা আমার জে স্কোয়ার মানে J1 প্লাস J2 তার হোল স্কোয়ার, J1 স্কোয়ার প্লাস J2 স্কোয়ার প্লাস 2J1 ডট J2 J1Z। কারণ আমি অলরেডি জানি যে তোমার J1 স্কোয়ারের সাথে কমিউট করবে, J2-র সাথে কমিউট করবে। তো প্রথম দুটো থেকে এটাকে আরও একটা স্টেপ ভাঙি, এটাকে ভেঙেই ফেলি আমি। J1 স্কোয়ার J1Z J2 স্কোয়ার J1Z। এই 2J1 J2টা একটুখানি গন্ডগোলের জিনিস, এটাকে আমি রাখি আপাতত। এই 2J1 J2টা হবে তোমার, ধরো কম্পোনেন্ট ওয়াইজ যদি লিখি আমি, Y1 JY2 JZ1 JZ2 JZ1। এইটা আমি জানি 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, কিন্তু এই পার্টিকুলার এই টার্মটা 0 হবে। এটা কিছু একটা ভ্যালু আসবে, সেটা আমাদের এখন জানার দরকার নেই, নন নেসেসারি। তো ওভারঅল আমি বলতে পারছি এটা নন জিরো। এবার সিমিলার ম্যানারে তুমি ভাবতে পারো, এখানে Z1-এর জায়গায় যদি J1 বসাও, বসিয়ে চিন্তা ভাবনা করতে পারো কমিউট করবে কি করবে না। প্রথম টার্ম কমিউট করবে, দ্বিতীয়টাও কমিউট করবে, এই তৃতীয়টা আসার সময় একটুখানি চিন্তা ভাবনা করতে হবে। এটাকে এইভাবে ভেঙে নিতে হবে, তখন এটাকে এইভাবে ভেঙে না নিয়ে 2 বাইরে রেখে J1 ডট J2 J1 স্কোয়ার এইভাবে ভাবতে হবে। ভেবে তোমার কমিউটেশনের রুল যদি আমি অ্যাপ্লাই করি, তখনও দেখবে তখন এটা 0 হয়ে যাবে। সিমিলার ম্যানারে 2J1 ডট J2 এটাও তোমার 0 হবে, হওয়ার কারণে এইটা এবং এইটা 0 হয়ে যাবে। তাহলে আমার হাতে এখন যেটা দাঁড়ালো, যে যখন আমার যদি সিস্টেম ইন্টারঅ্যাক্ট করে, তাহলে আমার হাতে হচ্ছে যে সমস্ত অপারেটরগুলো কমিউট করছে, সেই কমিউটেশন অপারেটরগুলো হচ্ছে এই চারটি। ব্র্যাকেটের ভিতর কিছুটা ভিতর দিয়ে লিখে না, ফার্স্ট ব্র্যাকেটে দিই যে J1 স্কোয়ার J1 স্কোয়ার আর J2 স্কোয়ার, এই চারটে অপারেটর একে অপরের সাথে কমিউট করছে। তাহলে এই চারটে অপারেটর যখন একে অপরের সাথে কমিউট করবে, তার মানে এই চারটে অপারেটরের হচ্ছে সাইমালটেনিয়াস তোমার হচ্ছে আইগেনকেট থাকবে। এটা আমরা প্রথম থেকে জানি, ইফ টু অপারেটর কমিউট দে শুড হ্যাভ সাইমালটেনিয়াস আইগেনকেট। তা সাইমালটেনিয়াস কী বলবো, আইগেনভেক্টর।
তাহলে আমি এখন নতুনভাবে বেসিসটা, যেটা কাপেল বেসিস, এটাকে এইভাবে ডবল ব্র্যাকেটের ভিতর কোনো বইয়ে লেখে, কোথাও সিঙ্গেলই লেখে, নোটেশনটা দেখে ধরা যায় JM J1 J2, ঠিক আছে। এটাকে আমি বলবো ইন্টারঅ্যাক্টিং অর হচ্ছে আমার কাপেলড বেসিস, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে দুটো অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাডিশন হয়ে একটা ইন্টারঅ্যাকশন হয়ে আমার টোটাল সিস্টেমটা আমি দেখতে পাচ্ছি। এবার আমি হচ্ছে J1 J2 এগুলো জে স্কোয়ার JZ এইগুলোর কেটের উপর যদি অ্যাক্ট হয় তাহলে কী কী রেজাল্ট পাবো আমি অলরেডি জানি, তাও আমি এগুলো লিখে রাখি। যেখানে আমার সিনারিওটা এরকম হবে, JM J1 J2 এইটার উপর যদি হচ্ছে আমার জে স্কোয়ার অ্যাক্ট হয়, অবশ্যই আমরা জানি J1 জে ইন্টু J+1 H কাট স্কোয়ার, বা যেটা ছিল JM J1 J2 এটা ফেরত পাবো। আবার যে জেড কম্পোনেন্ট অফ JZ যদি অ্যাপ্লাই হয় এটার উপর JM, এখানে একটা সেমিকোলন দেওয়া উচিত, সেমিকোলন এখন না দিলেও চলবে, এটা কাপেলড হয়ে গেছে, সেমিকোলন দেওয়ার দরকার নেই, ঠিক আছে। নর্মাল কমা কমা দিয়ে হবে, যখন ইন্ডিভিজুয়াল থাকবে তখন সেমিকোলনটা দিতে হবে। MH কাট JM, সিমিলারলি এটার উপর যদি J1 স্কোয়ার অ্যাক্ট হয়, চারটে তো অপারেটর কমিউট, যারা একে অপরের সাথে কমিউট করছে, এটা 2, হ্যাঁ এটা Z, তাহলে তোমাকে J1 ইন্টু J1 H কাট স্কোয়ার এইটা আবার ফিরত পাবো, অ্যান্ড সো অন। আর একটা থাকবে যে এটা আমি দেখালাম। এখন কোশ্চেন হচ্ছে যে তোমার হাতে যে কাপেল যে স্টেট যেটা তুমি পেলে, ওখানে টোটাল ওই যে ভেক্টর হিলবার্ট স্পেসটার ডাইমেনশন কত হবে, বা তুমি বলতে পারো যে নতুন নাম্বার অফ বেসিস কতগুলো হবে। আমি যেটা জানি যে আমার এখানে যা সেন্স এখানে যে তোমার যে মিনিমাম থেকে যে ম্যাক্সিমাম সামোভার 2J+1 এত নাম্বার অফ স্টেট হওয়া উচিত। যেমন আমরা এল এর ক্ষেত্রে দেখেছিলাম যে কেউ যে ডেরিভেশনটা দেখে থাকে 12+1 সাম এম ম্যাক্সিমাম থেকে সাম এম ম্যাক্স থেকে এম মিনিমাম করে আমরা এত নাম্বার অফ স্টেট হওয়া উচিত, সেখান থেকে আমরা কায়দা কানুন করে বের করেছিলাম যে এল এর ভ্যালু কি হবে না হবে। পার্টিকুলারলি এইটা কি করে আসছে সেটাও আগের ডেরিভেশনটা আমরা দেখতে পাবো যে এতগুলো নাম্বার অফ স্টেট হবে কেন। সিমিলারলি তোমার হ্যাঁ বলো স্যার, বলছি ওই কমিউটেশন রিলেশনে তো JZ1 JZ2 ছিল, তো ওগুলোর আইগেনকেট হবে না এগুলো? না, এই তো তোমাকে এটা প্রুভ করে দেখালাম না যে তোমার এইটা নন জিরো হচ্ছে, জে স্কোয়ার JZ1 এইটা এটা প্রুফটা দেখো ভালো করে যে আমি জে স্কোয়ারের সাথে JZ1 করছি, ঠিক আছে। এটাকে আমি ভাঙলাম। স্যার বলছি J1 JZ1 J1 স্কোয়ার JZ1 J2 স্কোয়ার JZ2 এইগুলো বলছি। হ্যাঁ এইগুলো তো এইটার কথা বলছো তো? হ্যাঁ স্যার, তাহলে স্যার এগুলো হবে না না, দেখো নতুন যে স্পেসটা তৈরি হচ্ছে, ঠিক আছে, এইগুলো প্রথমে ছিল, এখন যখন ইন্টারঅ্যাকশন শুরু হয়ে যাচ্ছে J1 আর J2-র মধ্যে হয়ে নতুন টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পাচ্ছি আমি। পাওয়ার পর টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে আমাকে দেখতে হবে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জের সাথে যদি হচ্ছে তোমার JZ1 JZ2 এগুলো কমিউট করতো, তাহলে অবশ্যই আমি এগুলোকে কনসিডার করতাম। দেখতে পাচ্ছি যে কমিউট করছে না বলে তাহলে হচ্ছে আমার ওই নতুন যে সিস্টেমের যে আইগেন ক্রিয়েট হবে সেগুলো হচ্ছে ওই পুরানো, এই তোমার পুরানোই বলা যেটা হবে না, যে ফান্ডামেন্টাল যে JZ1 যে Z2 ছিল তার হচ্ছে আইগেন ক্রিয়েট হিসাবে হবে। এটা হচ্ছে গল্প। বোঝাতে পারলাম নাকি আমি কথাটা? হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, কমিউট যদি করতো তাহলে আমি নিতাম, তাহলে এখানে হয়তো আরও দুটো অপারেটর আসতো, এই চারটের জায়গায় আরও দুটো অ্যাড হতো, তাহলে এটা দেখতে একটু বড় হতো, আর কিছুই না। আবার এখন আমার মনে কতগুলো কোশ্চেন আছে, যে ঠিক আছে আমি দেখলাম এই যে নতুন সিস্টেমে যেখানে কতগুলো হচ্ছে টোটাল নাম্বার অফ স্টেট হবে, যে টোটাল নাম্বার অফ স্টেট হবে হচ্ছে এই নাম্বারটা 2j+1 সম্ভবত জে মিনিমাম টু জে ম্যাক্স। এবার যে মিনিমামটা কত আমি জানি না, যে ম্যাক্সিমামটাও আমি কত জানি না। যেটা আমরা নর্মাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন সবার প্রথম করেছিলাম, যখন আমার শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে সলিউশন আমার হাতে ছিল, সেই ক্ষেত্রে আমরা জানতাম যে 12+1 নাম্বার অফ স্টেট হতো। এখানেও 2j+1 নাম্বার অফ স্টেট হবে, সামটা হবে হচ্ছে যে মিনিমাম থেকে যে ম্যাক্সিমাম। এবার আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ করি যে মিনিমাম আর যে ম্যাক্সিমামটা বের করি, আসতে কীভাবে আর্গুমেন্ট করে করি। এটা একটা জেনারেলাইজ ওয়েতে করা যাবে, সেই জেনারেলাইজ ওয়েটাই আমরা একটু পরে আসবো। প্রথম নর্মালি করে দেখি, তাতে এক্সাম্পল নিয়ে তাতে আমাদের হচ্ছে কনসেপ্টটা বাড়বে। তারপরে এইটা যখন পুরোটা করবো, মেবি লাস্ট আর শেষ 40 মিনিট এটাকে আমরা একদম একটা জেনারেলাইজ পর্যায়ে নিয়ে যাব, যে একদম ধরে নেবো, কোনো এক্সাম্পল না নিয়ে আমরা দেখাতে পারবো যে কী ভ্যালু, কী মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, প্রথমে আমরা যে ম্যাক্সিমামের ভ্যালুটা পাওয়ার জন্য আমরা একটা আইডিয়া নিচ্ছি, এই আইডিয়াটাকে বলি আমরা যে স্ট্রেচ কেস। ঠিক আছে, এটা জাস্ট নাম দিচ্ছি, কেন নাম দিচ্ছি বলছি, যে আমার একদম আপার লিমিট এবং লোয়ার লিমিটটা আমি কনসিডার করি। ঠিক আছে, আমার ধরো যে, এটাকে আমি কীভাবে লিখি, আমার ইন জেনারেল কী হবে, যে হয় এখানে হচ্ছে এম হবে, এখানটা আমি লিখছি হচ্ছে, ধরো ঠিক আছে এটাকে এইভাবে করবো না, প্রথম আমি আনকাপেলড ওয়েতে লিখি, তারপর কাপেলড ওয়েতে লিখছি, যে আমার J1 M1 একটা স্টেট, আর J2 M2 হচ্ছে একটা স্টেট। আমার যেটা হতে পারে, এটা হচ্ছে আমার প্রথম হচ্ছে আনকাপেলড অবস্থা, দুটো স্টেট। আমার এরকম হতে পারে কি, J1 M1টার জায়গায় আমি J1 লিখতে পারি। আমি নর্মালি আমার জানি তো যে আমার M1 হবে -J12 + J1 এত অবধি যায়। ঠিক আছে, এইটা একদম পুরো একদম এন্ড স্টেট একটা লিখি, ওই জন্য স্ট্রেচ কেস একদম এই নামটা দেওয়া হয়। সিমিলারলি আমার J2 M2-র জায়গায় আমি J2 লিখতে পারি, যে একদম লাস্ট কেসটা -J1ও লেখা যেত। আইডিয়াটা যখন পাওয়া গেছে, মানে আইডিয়াটা হচ্ছে এরকম, স্ট্রেচ কেস কথাটা বলা হয় যখন হচ্ছে জে আর তোমার হচ্ছে এর জায়গায় আইদার জে আছে অর -J আছে, এটা হচ্ছে এম ম্যাক্স, এটা হচ্ছে তোমার এম মিনিমাম। এইটা হচ্ছে স্ট্রেচ কেসের হচ্ছে আইডিয়া, যখন হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টেটটা হচ্ছে আইদার একদম আপার স্টেটটা অথবা লোয়ার স্টেট। তাহলে এবার হ্যাঁ, এবার যেখানে আমি ছিলাম, যে আমি একটা আনকাপেল স্টেট নিয়েছি, আনকাপেল স্টেটের আমি দেখতে পাচ্ছি যে এই এম ভ্যালু হচ্ছে, আনকাপেল স্টেটগুলোর হচ্ছে একদম স্ট্রেচ কেস ধরেছি, যে একটা স্টেটের হচ্ছে J1 স্টেটের হচ্ছে একদম, যখন আমি M1 ম্যাক্সিমাম নিয়েছি, আর J2 স্টেটেরও M1 ম্যাক্সিমাম নিয়েছি, তাহলে আমার এম ম্যাক্স, যে ওভারঅল এই দুটো যদি কাপেল করে, তাহলে এর যে, আমি তো জানি জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিরেক্টলি অ্যাড হবে, জেড কম্পোনেন্ট ইটসেলফ আমার হাতে আছে, যেমন আমার এক্স কম্পোনেন্ট আলাদাভাবে অ্যাড হবে দুটো ভেক্টরে, ওয়াই কম্পোনেন্ট আলাদাভাবে অ্যাড হবে, জেড কম্পোনেন্টও সিম্পলি আলাদাভাবে, সিম্পল জাস্ট নর্মাল অ্যাডিশন হয়ে যাবে যেহেতু কম্পোনেন্ট এগুলো। তাহলে আমার এম ম্যাক্স যেটা হবে কিছুই না, আমার J1 + J2 হবে, মানে এম ম্যাক্স যেটা হতে পারে যে M1 ম্যাক্স + M2 ম্যাক্স, এটা হতো। এবার M1 ম্যাক্স হচ্ছে J1 আর M2 ম্যাক্স হচ্ছে J2।
এবার আমার যদি এম ম্যাক্স যদি J1 প্লাস J2 হয়, তাহলে জে ম্যাক্স আমার জেড কম্পোনেন্ট এইটা আছে J1 প্লাস J2, তাহলে আমার জে ম্যাক্স হতে হবে, অবশ্যই হতে হবে, মানে যদি জেড কম্পোনেন্ট যদি এটা হয় তাহলে যে সর্বোচ্চ ভ্যালু হতে পারে J1 প্লাস J2। আমি একটা লিমিট বের করে ফেলি, ঠিক আছে, এটা আর্গুমেন্ট, এটা বুঝতে পারলে কি বল, জেড কম্পোনেন্টের সর্বোচ্চ নাম্বার যেটা আমি পাচ্ছি J1 প্লাস J2, জে ম্যাক্সও, তাহলে আমার স্টেটটা তো অলওয়েজ এইভাবে লিখি যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টেটও আমাকে এইভাবে লিখতে হবে, সাম জে এম সাম J1 J2, যেখানে হচ্ছে তোমার এম এর ভ্যালু হচ্ছে সাম J2 মাইনাস জে ইন স্টেপ অফ 1। ঠিক আছে, আমার J1 J2 আমি পেলাম। আমি দেখতে পাচ্ছি যে দুটো স্টেট যদি হচ্ছে আমি কাপেল কোনো এক সময় যদি করা যায়, যখন হচ্ছে দুজনের দুটো ইন্ডিভিজুয়াল স্টেটের হচ্ছে জেড কম্পোনেন্ট হচ্ছে ম্যাক্সিমাম, তা টোটাল নতুন স্টেটের জেড কম্পোনেন্ট যেটা হবে সেটা J1 প্লাস J2 হবে। এখানে আমি লিখতে পারি J1 প্লাস J2, একটা ভ্যালু লিখলাম, এখানটায় জে রইল, তাহলে আমি জানি যে আমার এম এর ভ্যালু মাইনাস J2, J2 জে মাইনাস যায়। আমি এখন দেখতে পাচ্ছি যে এম ম্যাক্সিমাম হচ্ছে তোমার J1 প্লাস J2, তাহলে এটা অবশ্যই ইমপ্লাই করবে যে ম্যাক্সিমাম ইজুকাল টু J1 প্লাস J2। বোঝাতে পারলাম আশা করি। তাহলে এই যে ম্যাক্সিমামের ভ্যালু আমি এটা পেলাম, একটা পেয়ে গেলাম। তাহলে আমার সামের উপরে যে মিনিমাম টু যে ম্যাক্স হলো হবে আমার J1 প্লাস J2 2J প্লাস। এখন যে মিনিমামটা আমি জানি না, তার মানে এই যে ম্যাক্সিমাম এখানটায় যেটা পেলে, ফর এক্সাম্পল এখানে দেখাবার মতো সেরকম কিছু নেই, ঠিক আছে। তবে যদি J1 হাফ হয়, J2 যদি হাফ হয়, তা টোটাল যে ম্যাক্সিমাম হতে পারে যেটা হবে সেটা 1, যে মিনিমাম হবে 0, সেটা এখন বলে দিলাম আমি 0, কিন্তু 0 হবে কি না সেটা আমরা দেখি। এবারে পরের কেসে আমি আস্তে আস্তে আসবো যে মিনিমামটা বের করার জন্য। এইবার একটুখানি যে মিনিমামটা দেখো, একটুখানি এইবার হচ্ছে লাইফ একটুখানি কঠিন হবে। এটা যেহেতু আমি এক্সাম্পল দিয়ে বের করছি, আদারওয়াইজ জেনারেল ওয়েতে করলে ঠিক আছে, সেটা একটা অন্যভাবে বের করে, সেটাও আরেক রকমের, সেখানে একটা বড় ডেরিভেশন হবে, হয়ে দেখানো যাবে যে ঠিক আছে যে ম্যাক্সিমাম এটা হয়, যে মিনিমাম এটা হয়। তাহলে হচ্ছে যে ম্যাক্সের ভ্যালু পেয়ে গেল। এবার আমি শুরু করছি এইভাবে, গিভেন আমার কাছে হলো কিছু হচ্ছে, আবার দুটো হচ্ছে তোমার কি বলছে আনকাপেল স্টেট আছে, J1 M1 আর একটা হচ্ছে J2। এই দুটো স্টেটের করসপন্ডিং স্ট্রেচ কেস যেটা হবে যখন J1 হবে, আমি এগুলো সবই পজিটিভ রাখছি, এখনও কোনো নেগেটিভ কেসে আমি যাইনি। তার স্ট্রেচ কেস, এটা একটা স্ট্রেচ কেস হতে পারতো, এটাও একটা স্ট্রেচ কেস হতে পারতো, আমরা পজিটিভ দিকটা এখন নিই। এরপরে আমি ধরো জের ভ্যালু এক ঘর করে কমাই, যদি এটাও একটা স্টেট হবে J1, জের ভ্যালু বলছি আমি, এম এর ভ্যালু যদি এক ঘর কমাই এটাও একটা স্টেট হবে। আবার J2 মাইনাস 1 এটাও একটা স্টেট। এখানে হচ্ছে এগুলো হচ্ছে সব নেক্সট ভ্যালু অফ, আমি এম নিয়েছি, এম এর তো ম্যাক্সিমাম ভ্যালু J1 J2 হতে পারে, এখানে J1, এইটার ক্ষেত্রে J2, আমি সব এক ঘর করে কমিয়ে দিয়েছি, কোনো নেক্সট ভ্যালু। এইবার ধরো আমরা যেটা করছি যে আমার এখানে কাজ হচ্ছে কতগুলো নাম্বার অফ স্টেট হতে পারে, আমরা কয়টা কম্বিনেশন নিয়ে দেখছি যে আইডিয়াটা কী কী কম্বিনেশন হতে পারে না। এই স্টেটটার সাথে এই স্টেটটা অ্যাড হয়ে আমাকে একটা স্টেট দিতে পারে, যে স্টেটের এম হবে হচ্ছে J1 মাইনাস 1 প্লাস J2। যে স্টেটটা যখন অ্যাড হয়ে যাচ্ছে, এই স্টেটটা আর এই স্টেটটা যখন অ্যাড হবে, সেই স্টেটের এম হবে এটা। আবার আরেক রকমভাবে হতে পারে, কী হবে
আবার হচ্ছে এই স্টেটটা আর এই স্টেটটা কাপেল করতে পারে, করলে এই স্টেটের ক্ষেত্রে এম হবে J1 প্লাস J2 মাইনাস J1। যাই হোক, দুটোর ক্ষেত্রে দেখো তোমার নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে সেম। নিউমেরিক্যাল ভ্যালুটা সেম, যেটা হচ্ছে তোমার J1 প্লাস J2 মাইনাস 1। তাহলে আমার এই স্টেটটাকে আমি লিখবো কীভাবে? আর এখানে আর কিছু হতে পারে, এইটা একটা ওয়ে হলো, আর একটা কোনো আরেকটা ওয়েতে হওয়া উচিত। আমি এইটা নিলাম, এইটা নিলাম, ওরা আমি যদি পাশাপাশি নিই, পাশাপাশি নিলে পাশাপাশি নিতে পারি। দেখো এই দুটো কম্বিনেশন হলো, আরেকটা কম্বিনেশন হচ্ছে কীভাবে দেখাই, মাথায় দিই দাগ, এইটা নিতে পারি। এইটা নিলে আমার তোমার দেখতে পাচ্ছ এম ভ্যালু হবে সাম J1 প্লাস J2। আবার তুমি যদি এবার আমি আর দেবো কী করে, এইটা আর এইটা যদি নাও তাহলে তোমার এম ভ্যালু হবে সিমিলারলি যে একই হবে J1 মাইনাস 1 প্লাস, না হচ্ছে তো না, একই হচ্ছে না, -2 হয়ে যাচ্ছে না, J1 প্লাস হবে, ওইটা আর একটা কেস হবে। আমি যদি তাই হচ্ছে, তাহলে এটা এইভাবে আলাদা যে ভ্যালু হয়ে যাচ্ছে, আমাকে এটা আলাদা আর একটা স্টেট হবে, এইভাবে লিখতে পারি। এখনো পর্যন্ত আমি যা দেখলাম এই একটা এখানে টোটাল আমি যদি কেটের ফর্মে লিখি, যে তোমার টোটাল যেটা আমার তো লিখতে হয় এইভাবে জে আর এম, এইভাবে যদি লিখে আরও দুটো J1 J2টা আমি লিখছি না, J1 J2 সব কটা লিখতে হতো, J1 J2 আমি জানি যে সেমই হবে, অসুবিধা নেই। নর্মালি যেটা আমি পাচ্ছি যে টোটাল ওভারঅল যেটা J1 প্লাস J2 এম যেটা, ঠিক আছে, এটাকে এখন এই নোটেশানে ছোট্ট নোটেশানেই লিখি। একটা হবে তোমার J1 প্লাস J2, যেটা এইটা ছোটো হাতের দিই, বড়ো হাতের দিলে হবে না, J1 প্লাস J2, আর এপারে সামনেটা একই আছে J1 প্লাস J2 মাইনাস 1। এগুলো তোমার দুটো নিউ স্টেট হলো। তাহলে আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে আমার J1 এইটা করার পিছনে এই কাজটা করার পিছনে উদ্দেশ্য কী, যে আরেকটা হবে, আরেকটা যেটা হবে সেটা হচ্ছে তোমার এইটা হবে এম, আরেকটা এম হবে J1 প্লাস J2 মাইনাস 2। তার জন্যও J1 প্লাস J2 কমা J1 প্লাস J2 মাইনাস 2। আমি যেটা এখানে এটা করার পিছনে উদ্দেশ্য দেখতে পাচ্ছি যে আমার এম ভ্যালু আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, এক করে নিচের দিকে কমছে, মানে আমি মিনিমামের দিকে যাচ্ছি। এবার এটা কত দূর অবধি যাবে সেইটা একটা কোশ্চেন। আমার এপারে যে ভ্যালু যেটা সেটা ঠিক আছে, J1 প্লাস J2 আছে, এমটা এক ঘর করে কমে যাচ্ছে। এই দুটো স্টেট নিয়ে আমি জাস্ট করে তোমাকে দেখা। এবার এটা মিনিমামটা কত দূর অবধি যাবে, কমতে কত দূর অবধি যাবে সেটা দেখাতে হবে। সেটা দেখাবার আগে যে যদি আমরা এটা নিউমেরিক্যালিও দেখতে পারি, এই জিনিসটা নিউমেরিক্যালি যদি দেখি কেমন হবে, আমি একটুখানি ভাবি। একটা যদি এক্সাম্পল নিতে চাই, যে সিম্পলি হাফ এক্সাম্পল, হাফ এক্সাম্পল নিয়ে দেখানো যাবে। হাফ না নিয়ে যদি আমি এইভাবে নিই জিনিসটা, যে আমি কিছু পসিবিলিটিস দেখছি, ধরো এরকম একটা পসিবিলিটিস কেস যদি ধরি, পসিবিলিটিস যদি দেখি,
যে আমার হচ্ছে আমি যেটা এখন এর দিকে খেয়াল করছি না, আমার ধরো M1 হচ্ছে যে J1 - 2 হতে পারে, M1টা J1 আবার M1 J1 - 1 হতে পারে। সিমিলারলি এই পারে M2 হতে পারে, J2 হতে পারে, M2-র আর একটা ভ্যালু হতে পারে J2 - 2, আর একটা ভ্যালু হতে পারে J2 - এই সবকটা স্টেটের জন্যে তুমি হচ্ছে এই যা ড্র করলে তুমি এইটার সবার সাথে যদি সবার কম্বিনেশন নাও, এইটার সাথে এইটার, এইটার সাথে এইটার, আর এইটার সাথে এইটার, সব ক্ষেত্রে আমার নতুন অ্যাডিশনের পর নতুন যে এম ভ্যালু হবে সেটা J1 + J2 - 2 সবার ক্ষেত্রে। এখানে মাত্র একখানি কম্বিনেশন আমি দেখিয়েছিলাম, এখানে এতগুলো কম্বিনেশন পসিবল, তোমার 3টে কম্বিনেশন পসিবল, যার ক্ষেত্রে সবার ক্ষেত্রে হচ্ছে তোমার জেড কম্পোনেন্ট হচ্ছে J1 + J2 - আর আমার হচ্ছে এমনিতে নর্মাল আমি জানি J1 J2 হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামের নাম্বারটা। তাহলে এখানে এই ক্ষেত্রে তুমি স্টেট লিখতে পারো যে জে যেটা হবে এটা J1 + J2ই হবে, আর এম যেটা হবে J1 + J2 - 2। কিন্তু অ্যাড করছে এইভাবে অ্যাড সম্ভব, টোটাল অ্যাঙ্গেল এইটা অলওয়েজ এইভাবেই অ্যাড হবে, এমন যেমন অ্যাড হয়েছে। আর কি হইতে হতে পারে এখানে, আর তো কিছু আমি দেখতে পাচ্ছি না। এই সবার ক্ষেত্রেই তোমার এমটা সে আর 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 এবার হচ্ছে আর কোনো ওয়েতে যদি হয়, এগুলো আমার এম জের ভ্যালু, হ্যাঁ এইটা দেখো হচ্ছে এম জের ভ্যালু তো নিয়েছি আমি, আর এইটা হচ্ছে সরি এম এম জে মানে আমি বলতে চাইছি এম এর জের হচ্ছে জেড কম্পোনেন্টের ভ্যালু এইটা। এবার এটাকে এই রকম স্টেট হতে পারে কি, আমি জানি আর একটা স্ট্রেচ কেস যদি দেখি, স্ট্রেচ কেসে আমার কি হয় না, যে এই দুটো পসিবল, যে আমার এমটা জে হবে আর এইটা হচ্ছে -(j) হবে। তার মানে জে এর কোনো একটা ভ্যালু হচ্ছে তোমার, এটাকে এইভাবে বলা যাবে, এইভাবে বলা যাবে, যেভাবে ভাবছি আমি এখনো পর্যন্ত যা যা দেখলাম সব এম জে এর অ্যাডিশনগুলো দেখলাম, আমি এখনো পর্যন্ত জেটাকে J+1 রেখেছি, জেটাকে J+1 না রেখে আমি যদি এমটাকে ফিক্সড রাখি, তাহলে এমটা আমি ফিক্সড রাখি, এম এর ভ্যালু এই পার্টিকুলার এই সবকটা কেসের ক্ষেত্রে এটাই হবে। জে এর পসিবল ভ্যালু কী কী হতে পারে সেইটা যদি আমি এখান থেকে বের করতে পারবো কিনা আমি সেটা ভাবছি। এটা জি এর পসিবল ভ্যালু এখান থেকে দেখানো যাবে, এর উপরে যেটা আমি করেছি এর উপরে আমি ইনিশিয়াল টোটাল জেটাকে J+1 J1 + J2 রেখেছি, এম যেগুলো ডিফারেন্ট হচ্ছে। এবার আমি এম জেটা আমি পার্টিকুলার এই কেসে দেখছি যে এম জেটা সবার ক্ষেত্রে সেম, যেভাবে এম জে সরি এম বলছি জাস্ট এমটা সবার এম জে বলছি, এমটা সবার ক্ষেত্রে সেম, জেড কম্পোনেন্ট অফ জে। জেটার কি ডিফারেন্ট ভ্যালু হতে পারে কি, যে শুধু এই রকমভাবে যেটা হতে পারে কি, জে ইজুকাল টু যদি J+-1 এটা হতে পারে কি না। তারপর যেমন এইটা আছে এম ইজুকাল টু J1 + J2 - 2, তারপরে জের ভ্যালু এইটা হতে পারে কি না, জে ইজুকাল টু J1 + J2 - 2। এটা স্ট্রেচ কেস হয়ে গেল, ভালো করে দেখো, এটা জের যা ভ্যালু
তোমার এমটারও তাই ভ্যালু J1 প্লাস J2 মাইনাস 2। তাহলে এই ভ্যালুগুলো যে ভ্যালুটা লিখলাম আমি, জের এই ভ্যালু কটা অ্যালাউড ভ্যালু, আর যেও তোমার এক ঘর করে কমে আসতে পারে যখন আমি অ্যাড করছি। তার মানে যে ম্যাক্সিমাম আমার হচ্ছে J1 প্লাস J2, এবং আস্তে আস্তে নিচের দিকে তোমার যে এক ঘর করে কমে আসবে। যেমন আমরা এর আগেরটায় দেখেছি, তোমার এখানে তোমার একটা ফিক্সড ভ্যালু ফিক্সড যে ভ্যালুর জন্য এম এক ঘর করে নেমে আসছে, এখানে একটা ফিক্সড তোমার এম ভ্যালুর জন্যে যেও এক ঘর করে কমে আসতে পারে। এখানে আইডিয়াটা হচ্ছে এইটাই, যে স্ট্রেচ কেস যেটা, এটা আমাকে হেল্প করলে অলওয়েজ এইটা দিয়েই আমরা অলওয়েজ বের করছি, যে আমি জানি যে জে ইজুকাল টু তোমার এম এই কেসটা হয়, ঠিক আছে, এইগুলো এটা অ্যালাউড কেস। তাহলে এইটা আমার এমের ভ্যালু J1 প্লাস J2 মাইনাস 2, তাহলে জের ভ্যালুও হতে পারে J1 প্লাস J2 মাইনাস 2। তার কারণ আমরা কি জানি যে এমের ভ্যালু হচ্ছে প্লাস জে থেকে মাইনাস জে অবধি যায়। তাহলে আমরা দেখলাম, আমি শুরু করেছিলাম এইভাবে যে আমার এম জের ভ্যালুর জন্যে এম যখন J1 প্লাস J2 মাইনাস 2, এইগুলো হচ্ছে পসিবল ভ্যালুজ অফ জে, একটা দুটো, এগুলো জাস্ট এক একটা করে এক্সাম্পল, ঠিক আছে। এবারে এখনও কোনো কিছু আমরা জেনারেলাইজ করি। তাহলে এইবার আমি যখন আসি এখানটায়, আমার যে মিনিমামটা এইভাবে যদি নামতে থাকে, আমার যে মিনিমাম যেখানে পৌঁছাবে সেটা হচ্ছে, দেখাই, আমি শুরু করেছি আমার টোটাল নাম্বার অফ স্টেট যেটা হবে নতুন কাপেল সিস্টেমে 2j প্লাস 1, এটা দেখানো যায় যে এটা হবে অ্যাট দ্য এন্ড 2j প্লাস 1 ইন্টু 2j প্লাস এই 2j1 প্লাস 1 ইন্টু 2j2 প্লাস 1, এটা দেখানো যায়। আমার যে ম্যাক্সিমামটা আমি অলরেডি দেখেছি, এইটা তোমার J1 প্লাস J2, এবং আমরা এখন দেখব যে মিনিমামটা হবে তোমার J1 মাইনাস J2। এবার এই যে মিনিমামটা এখানে বসিয়ে যদি সামটা করা যায়, করলে এইটা আমি অ্যাজ এ আউটপুট হিসাবে পাবো। এবার আমি আগে এইটাকে হচ্ছে এটা নিয়ে আসতে হবে যে এইটা হচ্ছে আর্গুমেন্টটা করি। এখনের মধ্যে এই যে দুটো, এইটা একটা কাজ, এই দুটো যে কাজ করলাম, এই দুটো কনসেপ্ট আমরা নিচে ব্যবহার করবো। যেমন যে টোটাল যেটা কমতে পারে এক ঘর করে, আবার যে মাইনাসটাও এই এমটাও এক ঘর করে কমতে পারে, ঠিক আছে, এটা আমরা, ঠিক আছে। আর আমি যে মিনিমামটা দেখি যে এইটা হবে, ঠিক আছে, আর্গুমেন্ট যেটা হবে যে আমার J1 ইজুকাল টু হাফ ধরে নাও, আর J2 ইজুকাল টু হাফ ধরে নাও। আমার সেপারেট কেসে হচ্ছে, যদি আমি সেপারেটলি বেসিস তৈরি করি, নর্মাল কেসে যখন তোমার এই যে এটা দেখলাম একটা জিনিস, যে যদি আমার কাপেলড আনকাপেলড হয় নাম্বারটা একই হচ্ছে, সেটা আমরা এখানেও তাই দেখব। আমার আনকাপেলড অবস্থায় আমার এত নাম্বার অফ বেসিস হবে, যেটা হচ্ছে 2 ইন্টু 2, মানে 4খানা বেসিস হওয়া উচিত ছিল আনকাপেলড অবস্থায়। কাপেলড অবস্থায়ও দেখবো এটাই হবে। আমার এখানে হচ্ছে জে ইজুকাল টু হচ্ছে তোমার 1, দেখতে পাচ্ছি জে হবে একটা জে, মানে এটা হচ্ছে জে হলে J1 প্লাস J2 যদি আমি করি, এটা আমার 1 দেবে। তাহলে আমি এখন যেটা লিখতে পারি যে 1 আমার স্ট্রেচ কন্ডিশনে যেটা হবে, যে এমটাও 1ই হবে, যে জে ইজুকাল টু তোমার এই যেটা এই কন্ডিশনটা জে। আর একটা কেস যেটা হবে জে মাইনাস জে হবে, আর ওটা মাইনাস জে যাওয়ার সময় আমরা জানি এক ঘর করে কমবে, তাহলে -1। আর আমরা এই আর্গুমেন্টটা শিখেছিলাম একটু আগে, কোথায় গেল, যে সেম এম ভ্যালুর জন্যে এই জায়গাটায় আমার হচ্ছে যে এক ঘর করে কমে আসতে পারে, ঠিক আছে। তাহলে আমার এখানে পার্টিকুলারলি যদি দেখি, আমার যে হচ্ছে J1 প্লাস J2 1 হয়েছে,
এখানে যদি আমি এই আর একটা পসিবল কেস যেটা হতে পারে এখানে দেখো এইটা হবে একমাত্র। আমি 0 0-র জন্য আমি এক ঘর যদি কমাই, এটাকে আমি নিচে লিখি, এই টোটাল 4টে স্টেট আমার কাছে যে আমার এখানে তাহলে যে ভ্যালু একটা J+1 থেকে J-1 অবধি। আমি প্রথমে হচ্ছে যে এখানে দুটো কনসেপ্ট কাজে লাগানো, একটা হচ্ছে প্রথম J=J1 + J2 ধরে নাও, ধরে নিয়ে আমরা হচ্ছে স্ট্রেচ কন্ডিশন ব্যবহার করে 1 2 3টে আমি বের করলাম। এবার আমি চেক করছি যে কোনো একটা স্পেসিফিক এই এম ভ্যালুর জন্যে এর চেয়ে কম বেশি তোমার আর হচ্ছে এই যে ভ্যালু পসিবল কি। এই 0-র জন্যে শুধুমাত্র এই 0 একটাই পসিবল, আর বাকি কার জন্যে আর পসিবিলিটিস কিছু থাকছে না। তোমার হয়তো তুমি নাম্বার পাবে, সেই নাম্বারটা স্যাটিসফাই করবে না কন্ডিশনটাকে। এই তিনটাকে বেসিক্যালি এটা এই তিনটাকে ট্রিপলেট স্টেট বলে, এটাকে সিঙ্গলেট স্টেট বলে, সেগুলো আলাদা ব্যাপার। তাহলে তুমি কাপেলড বেসিসে আমরা 4খানা স্টেট পেলাম, 4 স্টেটস ইন কাপেলড। যেমন হচ্ছে আনকাপেলড অবস্থা যেমন 4টে স্টেট পাচ্ছিল, আমরা কাপেলড অবস্থাতেও 4টে স্টেট পেলাম। আমরা আরও এক্সাম্পল দেখি, আরও কয়েকটা, তবে আইডিয়াটা ক্লিয়ার হবে কীভাবে পাচ্ছি। তারপরে একটা নতুন জিনিস শিখব। আর একটা এক্সাম্পল দেখি, আশা করি এরপর তোমার এই আইডিয়াটা ক্লিয়ার হবে। যেমন একটা এক্সাম্পল 2 ধরে আমার J1 হচ্ছে 1, J2 হচ্ছে হাফ। তার মানে আমার কাছে এখন যে ভ্যালু সব ছোটো হাতের দেওয়া উচিত, J1 J2, এখানে যে পসিবল ভ্যালুজ হচ্ছে তোমার 3/2 হবে আর হাফ হবে। J1 + J2 আর একটা হচ্ছে J1 - J2 মড থাকবে। নর্মাল অবস্থায় তোমার কতগুলো বেশি, এমনি কতগুলো আনকাপেলড বেসিস কতগুলো হওয়া উচিত দেখি। 2J1 + 1 × 2J2 + 1, J1 মানে হচ্ছে 1, 3 থেকে 2, 6 নাম্বার অফ বেসিস হওয়া উচিত। আনকাপেলড অবস্থায় কীভাবে, আনকাপেলড অবস্থায় আমি যদি লিখি আগে 1 1, হাফ হাফ, 1 0, হাফ হাফ, মেবি 1 - 1, হাফ হাফ। আর কি হতে পারে, মেবি আরেকটা লিখি 1 0, হাফ - হাফ, এইভাবে লিখে 1 1 1 1ই করে দিই যেমন আছে সিরিয়ালি। আর একখানা হবে 1 - 1। এই 6টা পসিবল কেস হতে পারে, মানে এই 6টাই হবে আনকাপেলড অবস্থায় যদি আমি বেসিসটা লিখি। এটা টোটাল নোটেশনে কেউ এর পাশে লিখতে পারে যদি চাই। 1 1, সরি এইভাবে লেখা যাবে না, 1 হাফ সেমিকোলন, সরি 1 হাফ বলছি, 1 1 সেমিকোলন হাফ হাফ, এইভাবে লিখতে হবে। আমার নোটেশান ছিল হচ্ছে J1 M1, J2 অ্যান্ড সো অন। ঠিক আছে, এই গেল আইডিয়া। এবার আমার কাপেলড অবস্থায় দেখতে হবে কী সিনারিও হচ্ছে যখন আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাডিশন হয়ে যাচ্ছে। এগুলো সব শর্ট নোটেশানে লিখছি, বড় নোটেশানে টোটাল লেখা উচিত। যে শেষে এমনি নর্মাল কাপেলড অবস্থার নোটেশানটা হচ্ছে কী ছিল, JM J1, আমরা জানি J1 J2 সেম হবে বলে, ঠিক আছে আর লিখছি না, ঠিক আছে, কিন্তু ঠিক আছে এই শর্টকাট নোটেশানই আমরা ফলো করি। এখন নয় একবার চাইলে লিখতে পারি। তাহলে আমার এখন কি হবে, J 3/2 হলে এখানে M হবে 3/2, 3/2 হলে অলওয়েজ এক ঘর করে কমবে, হাফ মাইনাস হাফ, সরি প্রথম প্লাস হাফ এক ঘর কমলে, তারপর মাইনাস হাফ,
তারপর -3/2 আর এক ঘর কোনো দেন আর যাবে না, কারণ তোমার হচ্ছে মিনিমাম হচ্ছে J1 - J2 সরি ভ্যালু যায় হচ্ছে -J2 প্লাস J ইন দ্য স্টেপ অফ, তো -J থেকে বা +J আগে দিলে দিতে পারো, +J আগে দিলে দাও, আমি +J থেকে শুরু করে -J অবধি গেছি ইন দ্য স্টেপ অফ 1। আর একটা কেস এখানে যেটা হবে যে আমার J এর হচ্ছে দুটো ভ্যালু পসিবল, এখানে দুটো স্টেপ হবে, হাফ প্লাস হাফ আর হাফ মাইনাস। এই গেল তোমার ওভারঅল একটা উদাহরণ আমি তখন দিতে পারলাম। কাপেলড এই পারে, আনকাপেলড এই পারে হচ্ছে অল কাপেলড, যতগুলো কাপেলড হবে ততগুলোই আনকাপেলড হবে। এইবার আমাদের মনে একটা কোশ্চেন যে হাউ ক্যান উই এক্সপ্রেস দ্য কাপেল বেসিস ইন টার্মস অফ আনকাপেলড বেসিস। এটা হচ্ছে মেন গল্প অ্যাডিশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে, এইটা হচ্ছে আইডিয়া। আনকাপেলগুলো আমরা করে 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 দেখছি, তাই বড় সিস্টেম হলে কী করে করব, যদি একটাতে হয়তো 1 হয়, ঠিক আছে, বা 1/3/2 হয়, তখন বেশ অনেক বড় হয়ে যায়। সেক্ষেত্রে কিছু তোমার জেনারেল ম্যাথমেটিক্যাল টেকনিক আছে যেটা দিয়ে আমি খুব ইজিলি রিপ্রেজেন্ট করতে পারবো কতগুলো নাম্বার অফ স্টেট হবে বের করা তো সোজা না, স্টেটগুলো আমরা বের করতে, প্লাস আরও কিছু প্রপার্টিজ আছে যেগুলো বের করা যায়। তাহলে আমার এখন কোশ্চেন হচ্ছে যেটা হচ্ছে যে অ্যাডিশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের মেন পার্ট এই জায়গাটাতেই আছে। হাউ ডু উই এক্সপ্রেস coupled basis in terms of uncoupled basis। আনকাপেল বেসিসে কোনো ইন্টারাকশন নেই, আনকাপেল বেসিসগুলো বানানো খুব সোজা, কাপেল বেসিসগুলো বানানো একটুখানি কঠিন, তার জন্য ভাবনা চিন্তা করতে হচ্ছে যে কী কী যে ভিতর দিয়ে যাচ্ছে। এখানে তো না ওটা সিম্পল ছিল, তো না হচ্ছে কেমন একটা সিনারিও হলো যেখানে জের ভ্যালু হলো এরকম 3/2 হাফ, ও যে হবে না এরকম 3/2 হাফ, এই দুটোই হবে, -1 হাফ হাফ করে কমবে, ইচ্ছা বেশি কিছু হবে না। 1 হলে টোটাল যে যদি কারোর 1 হয় 1 0 নাই ভাবে টোটাল যে অলওয়েজ পজিটিভ হবে। যদি 5/2 3/2 হাফ হয় দেন লিখতে একটু কষ্ট হবে, অনেক স্টেট হবে। এখানে আইডিয়াটা হচ্ছে এটাই যে নন ইন্টারেক্টিংয়ের সাথে ইন্টারেক্টিংটা আমি নন ইন্টারেক্টিংয়ের টার্মে আমি ইন্টারেক্টিংটা লিখব। নন ইন্টারেক্টিংগুলো লেখা খুবই সোজা, বেসিসটা। নন ইন্টারেক্টিং বেসিসটা আন্ডারস্ট্যান্ডেবল বেসিস, যে ঠিক আছে দুটো অ্যাঙ্গুলার মোমেন্টাম পাশাপাশি এক্সিস্ট করছে, কেউ কাউকে ঘাঁটাচ্ছে না। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে এটা শুরু করি, কীভাবে লিখবো দেখি, ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারি। এটা আমরা এক্সাম্পল আগে প্রথমে একটা এক্সাম্পল দেখবো, দেখে এটাকে জেনারেলাইজ করার চেষ্টা করব। ফার্স্ট এক্সাম্পল দেখি, তাহলে এক্সাম্পল কীভাবে আমি আবার পড়ছি, যে আমি ওই আগের এক্সাম্পলটা নিই যে J1 = হাফ আর J2 = হাফ। আমার টোটাল যে হবে 1 0, এই দুখানা হতে পারে, টোটাল নাম্বার অফ কাপেল স্টেট হবে কতগুলো, আর টোটাল নাম্বার অফ আনকাপেলড কতগুলো হবে দেখি, এইটা দিয়েই করবো, ঠিক আছে। এখানটা হচ্ছে ছোটো করে লিখি, তবে কাপেলড আনকাপেলড সব পাশাপাশি করা যাবে। J2 হচ্ছে হাফ, এই পার্টটা কাপেলড, এই পার্টটা আনকাপেলড। তাহলে আমার এখানে হচ্ছে কাপেলড অবস্থা যেটা হবে আমার J1 J2 এইভাবে লিখবো আমি। এটাকে রিডিউস নোটেশন করে নাও, সবচেয়ে ভালো। এইভাবে এখানে সবচেয়ে বেশি এইভাবে লিখি আমরা কাপেলডে J1 J2, এটাকে রিডিউসড করে নিই, কারণ J1 J2টা সবার সমানই থাকবে,
এত লিখতে অনেক বড় হয়ে যাবে। 1 1 সিমিলার ফ্যাশনে আমার আসবে হচ্ছে তোমার 1 0 1 -1 আর লাস্ট 1 0 0। এটা অলরেডি আমরা আগে করেছিলাম উপরের দিকে। আর আনকাপেলড অবস্থায় থাকবে, তাহলে এটা হচ্ছে আমরা রিডিউস নোটেশন করে নিলাম। আর আনকাপেলড অবস্থায় থাকবে, আমরা কাজে দুজনের মধ্যে রিলেশন আনা, কাপেলড আনকাপেলড দেখবো কী করে আনছি। আমরা আনকাপেলকে এইভাবে লিখে থাকি, J1 M1 সেমিকোলন J2 M2। এটাকে আমরা রিডিউসড করে নাও, কারণ হচ্ছে J1 J2টা সবার জন্য সেমই থাকবে, M1 M2 ভ্যালুগুলো পাল্টাবে অলওয়েজ। এটা রিডিউস নোটেশন করে M1 M2 করে নিচ্ছি। এইটা একটুখানি কষ্ট হবে, J1 J2গুলো দেখতে না পেলে M1 M2 ভাবা একটুখানি কঠিন। তাহলে প্রথম যেটা হবে যে হাফ 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 হাফ, এখানে আমি পুরোটাই লিখবো, কারণ এখানে একটু ভাবা একটুখানি কঠিন, এটা মনে রাখা একটুখানি কষ্ট। এইটা তার কাপেলটা ঠিক আছে, J1 হাফ 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 মাইনাস হাফ, তাহলে হাফ মাইনাস হাফ। এখনো দুটো স্টেট হবে, J1 M1 J2 M2 মাইনাস হাফ হাফ, আর লাস্ট ওয়ান J1 M1 J2 ঠিক আছে। এই আমার হলো এই পরে আনকাপেলড অবস্থায় 4টে স্টেট, এই পরে কাপেলড অবস্থায় 4টে স্টেট। আমাকে হচ্ছে এবার কাপেলড আনকাপেলডের রিলেশন, ঠিক আছে। প্রথম হচ্ছে আমি কনসিডার করি, ধরো সে দি স্টেট, এই স্টেটটা যে 1 0 এইটাকে, ঠিক আছে। এটা বেসিক্যালি আমার যে এটাই এর হচ্ছে এম হচ্ছে 0। কোন দুটো স্টেটের হচ্ছে আমি জানি যে টোটাল এম যেটা হয় সেটা M1 প্লাস M2 হবে, কারণ হচ্ছে জাস্ট জেড কম্পোনেন্টগুলো সিম্পলি অ্যাড হয়। তাই যদি হয় কোন কোন স্টেটের হচ্ছে কোন কোন স্টেটের হচ্ছে অ্যাডিশন নিলে এরকম সম্ভব। আমি পার্টিকুলারলি এইটাতে দেখি যেখানে হচ্ছে M1 হচ্ছে হাফ, M2 হচ্ছে মাইনাস হাফ, এই দুটো হচ্ছে অ্যাড করলে 0 হতে পারে, টোটাল M0 হতে পারে। আবার এই স্টেটটার যদি দেখি, এই স্টেটটা হচ্ছে M1 মাইনাস হাফ, M2 হচ্ছে হাফ, তাহলে এই দুটো এই পার্টিকুলার এই স্টেটটারও যদি হচ্ছে অ্যাডিশন হয় হলে এইরকম একটা স্টেট পাওয়া যেতে পারে। তাহলে এই পার্টিকুলার এই স্টেটটা হচ্ছে আমি ধরতে পারি যে আমার হাফ মাইনাস হাফ, এইটা হচ্ছে বেসিক্যালি M1 M2 প্লাস মাইনাস হাফ হাফ, এই দুটো স্টেটের সুপারপজিশন, ঠিক আছে। বোঝা গেল কি বোঝা গেল? যে আমি এই স্টেটটা থেকে এই দুটো স্টেট যদি অ্যাড হয়, এখানে তো পার্টিকুলারলি বেসিক্যালি দুটো স্টেট এই অবস্থায় আছে, যে হাফ এটা লিখবো ছোটো করে মাইনাস হাফ, এখানে ইনার আউটার প্রোডাক্ট দেওয়া আছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট স্টেট আছে, তাহলে ওই দুটো স্টেটের অ্যাডিশন হলে এই স্টেটটা পাওয়া যেতে পারে, আবার এই দুটো স্টেটের অ্যাডিশন হলেও এই স্টেটটা পাওয়া যেতে পারে। তাহলে এখন আমি বলতে পারি এই স্টেটটা এই দুটো স্টেটের এটা লিনিয়ার সুপারপজিশন অবস্থায় আছে। এখন এবার এই কম্পোনেন্টের এ বি এর ভ্যালু কত আমার, আমি যদি হাফ মাইনাস হাফ 1 0 এটার উপর অ্যাক্ট হয়, দেন এটা আমার হবে এ হাফ মাইনাস হাফ হাফ মাইনাস হাফ প্লাস বি হাফ মাইনাস হাফ মাইনাস হাফ। তাহলে অর্থ নর্মালিটি কন্ডিশন থেকে আমার এটা 0 হবে, এটা 1 হবে, তাহলে আমার এ কম্পোনেন্ট যেটা এ হচ্ছে বেসিক্যালি
হাফ মাইনাস হাফ। সিমিলার ফ্যাশনে বি কম্পোনেন্টটা হচ্ছে, বি কোফিসিয়েন্টটা হবে মাইনাস হাফ, সরি বি হচ্ছে মাইনাস হাফ হাফ 1,0, ঠিক আছে। এই দিস কোফিসিয়েন্ট এ আর বি কল্ড ক্লিভস গর্ডন কোফিসিয়েন্ট, ঠিক আছে। কি বলে এগুলোকে? এ বি আর সিজি কোফিসিয়েন্ট। এবারে ক্লিভস গর্ডন কোফিসিয়েন্ট এই কনস্ট্যান্টটা মেনে চলতে হবে, যেহেতু এই তোমার 1, 0 এই স্টেটগুলো হচ্ছে অর্থোনর্মালাইজেবল স্টেট, তার নর্মালাইজেশন কন্ডিশন থেকে এটা তোমার যেহেতু 1 হবে, উইচ ইমপ্লাইজ mod of a স্কোয়ার প্লাস mod of b স্কোয়ার ইজ ইকুয়াল টু। এবার আমরা যেটা করবো যে এই কোফিসিয়েন্টগুলো যে আমি কাপেলডের সাথে আনকাপেলড রিলেট হচ্ছে, কাপেলডের সাথে আনকাপেলড হচ্ছে স্টেট আমি রিলেট করছি ভায়া দিস ক্লিভস গর্ডন কোফিসিয়েন্ট। তাহলে এই কোফিসিয়েন্টগুলো প্রপার্টিটা আমায় জানতে হবে, ঠিক আছে। এবার এই জিনিসটাকে আমি একটু জেনারেলাইজ করি। 3টে প্রপার্টি আছে এবং তার করসপন্ডিং 3টে প্রুফ আছে। হ্যালো, আমি একটু পড়াচ্ছি, আমি একটু পরে ফোন করছি। ঠিক আছে, আমি দেখি প্রুফ আগে লিখি। প্রুফ একটা প্রুফ অ্যাটলিস্ট করবো, নেক্সট প্রুফ দুটো আমরা পরের দিন করবো এবং তারপরে আমরা এর থেকে প্রবলেম করবো। তোমার কাছে প্রবলেম হচ্ছে ওই নাম্বার অফ স্টেটের কম্বিনেশন, কী কম্বিনেশন হতে পারে স্টেটের, এই জাতীয় কোশ্চেন পরে, সে প্রবলেম নেক্সট দিন হবে, অসুবিধা নেই। তাহলে আমি শুরু করছি হচ্ছে প্রপার্টিজ অফ সিজি কোফিসিয়েন্ট। আমাকে দেখে দেখে বানান লিখতে হবে। ক্লিভস গর্ডন কোফিসিয়েন্ট বানান আমি লিখতে পারবো, ঠিক আছে। আমার হাতে আগে বেসিক কী কী জিনিসপত্র আছে দেখি। যে আনকাপেল স্টেটে এই প্রপার্টিগুলো আছে, J1 M1 J2 M2। একটা ধরে নাও সাম J1 প্রাইম M1 প্রাইম J2 প্রাইম M2 প্রাইম। এটা আমি জানি যে এটা এরকম হবে, ডেল্টা J1 J1 প্রাইম ডেল্টা J2 J2 প্রাইম ডেল্টা M1 M2 ডেল্টা M1 M1 প্রাইম, আর একটা হচ্ছে তোমার ডেল্টা M2 M2। কোনো একটা এদিক ওদিক হলে ওটা হচ্ছে তোমার 0 হয়ে যাবে। এটা স্পেসিফিক কেসেই এটা 1 হবে যখন দুটো ফুল আইডেন্টি। আর একটা হচ্ছে তোমার আমার হচ্ছে কমপ্লিটনেস কন্ডিশন, যেটা যে অর্থোনর্মালিটির কমপ্লিটনেস কন্ডিশন থেকে যে আমার আইডেন্টিটি অপারেটর হবে J1 M1 J2 M2। এটা অলরেডি আমরা সবই জানা যে ভেক্টর লিনিয়ার ভেক্টর স্পেসে যা যা শিখেছি আমরা এগুলোই সবসময় ব্যবহার করি, এই জন্যই ওটা শেখানো। এটা আমার আইডেন্টিটি অপারেটর, এটাকে আইডেন্টিটি অপারেটর দিয়ে এইরকমভাবে যদি কেউ দেয় আমরা লিখি না, আমরা অলওয়েজ 1 লিখি। সামেশানটা এখানে দিলাম না, সামেশানটা হবে হচ্ছে এখানে M1 হচ্ছে মাইনাস J1 টু J1, M2 হচ্ছে মাইনাস J2 টু J2। এতগুলো ডিসক্রিট বেসিস আছে টোটাল। এইটা হলো তোমার আইডেন্টিটি অপারেটর। এবার আমাদের এখানে যেটা গোল হচ্ছে, যেটা আমরা করতে গিয়ে চাইছি, আমরা রিপ্রেজেন্ট করতে চাইছি JM J1 J2 এই কেটটাকে ইন টার্মস অফ J1 M1 J2 M2। এখানে ইচ্ছা করে আমি আইডেন্টিটি অপারেটরটা লিখে আমি এগুলো অলরেডি আমরা এর আগে বেসিস ট্রান্সফর্ম কী করে দেখেছি। এখানটা আমি হচ্ছে আইডেন্টিটি অপারেটরটার জায়গায় এই কমপ্লিটনেস থিওরেমটা বসিয়ে দেব। যেটা যে এক্সাম্পলটা দেখে এসছো এটাকে আমরা জেনারেলাইজ করছি, আর কিছুই না, দেখতে একটু বিদঘুটে হবে। ইন্টু মাইনাস J2 থেকে J2 J1 M1 J2 M2 J1 M1
J2 M2 JM J1 পার্টিকুলার এই জিনিসটা হচ্ছে আমার সিজি কোএফিসিয়েন্ট। ভালো করে খেয়াল করে দেখো যে আমার তাহলে এই জিনিসটা জে এম J1 J2 ইন টার্মস অফ J1 M1 J2 M2 ইন্টু সাম কোএফিসিয়েন্ট, তার একটা সাম আছে, ওই সাম লিনিয়ার কম্বিনেশনের জন্য। এটাকে তাহলে আমি এখানে লিখি, যেটাই আমার সিজি কোএফিসিয়েন্ট M1 M2 সাম কোএফিসিয়েন্ট J1 M1 J2 লিখতে পারি। এবার আবার প্রপার্টিজ কোনো দেখি, প্রপার্টিজ অফ সিজি কোএফিসিয়েন্ট, এটা তো ম্যাথে আনলাম। প্রপার্টিজে 1 নম্বর হচ্ছে, এটা প্রথম এখানটার প্রপার্টিজ না নিয়ে প্রথম ডেফিনেশন, তারপর গেল এক্সপ্লিসিট ডেফিনেশন, যেই আমি ডিফাইন করতে পারলাম। এখানটা কথায় লিখে রাখি, রিপ্রেজেন্ট JM J1 J2 in terms of J1 M1 J2। সেটা করতে গিয়ে আমাকে সিজি কোএফিসিয়েন্টের অরিজিন দেন এন্ড প্রপার্টিজ অফ সিজি কোএফিসিয়েন্ট, প্রপার্টিজগুলো দেখে নিই। প্রপার্টিজগুলো কাজে লেগে যখন প্রবলেম করবো তখন দেখবে লাইফ ইজি, অত রকম কোনো চাপের চাপ কিছু নেই, দেখতে এরকম লাগছে। ফার্স্ট হচ্ছে J1 M1 J2 M2 কোএফিসিয়েন্টটা JM J1 J2 ইকুয়াল টু 0 unless M is equal to M1 plus M2। ঠিক আছে, M is equal to M1 plus M2 ছাড়া এই পার্টিকুলার এই কোএফিসিয়েন্টটা অলওয়েজ 0। ঠিক আছে, 2 নম্বর প্রপার্টি। এর আবার দুটো কোনো সাবডিভিশন আছে। ফার্স্ট সাবডিভিশন হচ্ছে J1 J2 M1 M2 J1 J2 যেভাবে লিখে আসি লিখি JM J1 J2, এটাকে এইভাবেই লিখি J1 M1 J2 M2। এটা স্কোয়ার হচ্ছে 1 হবে, কোএফিসিয়েন্টটা স্কোয়ার। দেখে এটা হচ্ছে কোত্থেকে আসলো, এই নর্মালাইজেশন কন্ডিশনটা, আর কিছুই নয়। নর্মালাইজেশন কন্ডিশনটাকে এই ফর্মে লেখা, যে নর্মালাইজ করলে তোমার 1 হবে। কোএফিসিয়েন্ট যেটা ছিল কি এখানে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, মানে সামোবার এ বি নিয়ে না, যে AI A1 A2 দিত, তাই হতো এখানে, তাই হলো কোএফিসিয়েন্টগুলো স্কোয়ার প্লাস সাম 1। এটা নর্মালাইজেশন কন্ডিশনের একটা রূপ। এখানে M1 এখানটা লিখে দিতে পারি J1 J2, অসুবিধা নেই। এটা কতগুলো অবধি যাবে তোমার, -J1 to J1 আর -J2 to যখন যায়। আরেকটা এখানে আরেকটা 2 নম্বর একটা আছে, এইটা এই 2 নম্বরটা একটুখানি অদ্ভুত। 2 নম্বরটা হচ্ছে যে সামোবার M, মানে M মানে তোমার কি -J2 প্লাস J, -J2 প্লাস J,
এবার এইটা কি, এইটা প্রুফটা একটুখানি অদ্ভুত রকমের প্রুফ, এটা নন ইনটিউটিভ। J1 M1 প্লাস J2 M2 JM G1 G2, এটারও হোল স্কোয়ার তোমার 1 হবে। এখানে নোটেশনটা, সামনেরটা নোটেশনটা শুধু আলাদা, নোটেশনটা হচ্ছে শুধু জে থেকে যদি আমি, আর দ্য লাস্ট ওয়ান সিজি কোএফিসিয়েন্ট 3 নম্বর প্রপার্টি ভ্যানিসেস unless J1 minus J2 জের ভ্যালু যদি এর এই রেঞ্জের বাইরে ঠাইরে চলে যায় তাহলে সিজি কোএফিসিয়েন্ট ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, এই গেল সিজি কোএফিসিয়েন্টের গল্প। এবার আমরা যেখানে যেটা করে যে প্রুফটা দেখতে হবে, প্রুফটা থেকে তোমরা হচ্ছে এই অন্য একটা ওয়ে যেখানে আমরা ইটসেলফ জের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু এখান থেকে বলে দিচ্ছে। অলরেডি জের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আমরা ইনটিউটিভলি খুব সিম্পলভাবে বের করছি। ঠিক আছে, এটা হচ্ছে অনেক বইয়ে ওই সিম্পল যে ট্রিটমেন্ট যেটা আমরা করেছি সেটা নেই, ডিরেক্টলি হচ্ছে এই সিজি কোএফিসিয়েন্ট দিয়ে তোমার সবকটা প্রপার্টিজ দেখা। তাহলে আমরা প্রপার্টিসগুলো দেখি একটা কটা বাজে, 9:07। ঠিক আছে, কিছু বেশিক্ষণ সময় লাগবে না, প্রুফ তো করি, শুরু করি একটা একটা করে, খুব কঠিন নয়। সামনের দিন প্রবলেম করবো, আজ তোমার ফান্ডামেন্টালটা ডেভেলপ হয়ে যায় প্রুফ 1। তাহলে ফার্স্ট প্রপার্টিস ছিল যে সিজি কোএফিসিয়েন্ট ইজ 0 আনলেস সিজি ইজ ইকুয়াল টু 0 আনলেস এম ইজ ইকুয়াল টু M1 প্লাস। এটা প্রুফ করতে, এটা প্রুফ করার জন্য আমরা এটা বড় হাতিয়ার একটা বের করব পকেট থেকে। সেই বহু কাল আগে আমরা প্রুফ করা একটা হাতিয়ার যে জেড, এটা প্রুফ আমরা দেখিনি নাকি, এটা প্রুফ আমরা দেখেছি, দেখি একবার এটা প্রুফ যদি দেখে থাকি ভালো, না দেখে থাকলে খারাপ। এইটা পাবো, এইটা আমরা কাজে লাগাবো। জে জেড মাইনাস জে জেড 1 মাইনাস জে জেড 2, এইটা যদি জে এম J1 J2 এর উপর কাজ করে তাহলে এটা 0। তো এইটাকে আমরা কাজে লাগাবো, এই আইডিয়াটা, এই অপারেটরটাকে। এবার এই অপারেটরটা হচ্ছে কেন 0 হচ্ছে, এটা আইডিয়াটা সিম্পল। আমরা প্রথমে বলেছিলাম, একবার খেয়াল করে দেখো, যে জে জেড অপারেটরটার কিছুই হবে না, জে Z1 প্লাস জে Z2। যেমন ভেক্টরটা নর্মাল অ্যাডিশন হয়, তারপর অপারেটরটাও সিম্পল অ্যাডিশন। সেই আইডিয়াটা মাথায় রেখে এখানে তুমি দেখতে পাবে এটা ওভারঅল একটা 0 হচ্ছে। 0 যদি কোনো কেটের উপর অ্যাপ্লাই হয় তোমাকে ইন প্রিন্সিপাল 0 দেবে। তাহলে এখন আমি J1 M1 J2 M2 দিয়ে যদি আমি এই জিনিসটার উপর ডট প্রোডাক্ট নিই, জেড আর 2টা বোঝা খুব মুশকিল, এখানে হচ্ছে জেডটাকে একটু ঠিক করে দিই। JM G1, আমি শর্টকাট নোটেশন ব্যবহার করছি না, কারণ একটু বড় নোটেশনে থাকুক, বুঝতে সুবিধা হবে। তাহলে এইটা ইকুয়াল টু 0 হবে আমি জানি, কারণ এই জিনিসটা এই অ্যাট দ্য এন্ড 0, এটা জেড, এটা 2 লাগছে অ্যাট দ্য এন্ড, এটাই বেসিক্যালি এটা 0 অপারেটর, এটা মাথায় রাখো। তাহলে আমি একবার অ্যাপ্লাই করি, J1 M1 J2 M2 JZ JM। এখন এবার মনে হচ্ছে শর্টকাট নোটেশন দিলে খুব ভালো হতো,
J1 M1 J2 M2 JZ1 JM J1 J2 minus J1 M1 J2 M2 JZ2 JM J1 is equal to 0. এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি পাবো হচ্ছে তোমার যে জেড যদি এইটার উপর কাজ করে এখান থেকে তোমার এম দেবে, এম এইচ কাট দেবে সিম্পলি। আমি যদি এইচ কাট ইজ ইকুয়াল টু 1 ধরে নিই, বা দরকার নেই, তুমি আমি লিখতেই পারি এম এইচ কাট, এমই লিখলাম, এইচ কাট পরে বাইরে রাখছি। এখানটা কম অ্যাক্ট হলে মাইনাস এখান থেকে তোমাকে জে জেড ওয়ান, ও জে জেড ওয়ান আমার এইটার উপর অ্যাক্ট হোক, ঠিক আছে, জাস্ট উল্টে যাবে, ড্যাগার হবে। আর তারপর আমার যে এখানে যেটা অ্যান্সার যেটা আমি পাচ্ছি সেটা বেসিক্যালি একটা রিয়েল কোয়ান্টিটি, ওর ড্যাগার হলে কোনো যায় আসে না, ওটাই আমি পাবো। M1 মাইনাস M2, এইচ কাট একটা থাকবে সবার, এই উল্টো সাইডে 0 আছে, কিছু যায় আসে না, আমি এইচ এটা লিখলাম না, J1 M1 J2 M2 JM, ঠিক আছে, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, আর এইটার সাথে এই জায়গাটা অ্যাক্ট হয়েছে, ব্যাস ড্যাগারে অ্যাক্ট হচ্ছে, ওভারঅল 0। তাহলে M মাইনাস M1 মাইনাস M2 ইজ ইকুয়াল টু 0 when এই কোফিসিয়েন্টটা আমার সিজি কোফিসিয়েন্ট, when CG is equal to not is equal to 0, which implies M is equal to M1 plus M2 যদি হয়, when M is equal to M1 plus M2, CG coefficient will be non-zero, and if প্রথম টার্মটা যদি হচ্ছে নন জিরো হয় তাহলে সিজি কোফিসিয়েন্টটা 0 হতে হবে। if M not is equal to M1 plus M2, CG coefficient will be 0. এই একটা ফার্স্ট প্রপার্টিজের প্রুফ। এরপরে আমাকে পরের প্রপার্টিজের প্রুফগুলো দেখাতে, ঠিক আছে, বোঝা গেল কি? বোঝা গেল, সিম্পল জিনিস ছিল এটা। এখানে শুধু এই প্রথমটা হচ্ছে ট্রিক, ম্যাথামেটিক্সে যারা পড়েছে চিন্তা ভাবনা করে করেছে, প্রুফ অফ 2, এবার আমি প্রুফ করবো এটা, প্রুফ 2, আবার দুখানা প্রুফ আছে, 1 2 কী কী ছিল? হ্যাঁ, দু ক্ষেত্রেই দুটো প্রুফই একই ম্যানারে হবে, এবং খুবই সিম্পল সেন্সে হবে। দেখা যাক এটা প্রথম যদি 2 নম্বরটা প্রথমে প্রুফ করি, সেটা আমি দিয়েছি। 2 নম্বরটা একটুখানি ইজি হবে, এইটা কি আছে, MJ ঠিক আছে। আমি শুরু করছি এইটা থেকে, যে আমাদের নর্মাল যে অর্থ নর্মালিটি রিলেশন আছে সেখান থেকে, যে J1 ডট J2 M1 ড্যাশ, এটাকে এইভাবে লিখবো না, এইভাবে লিখবো হচ্ছে এইভাবে, J1 M1 প্লাস J2 ড্যাশ M2 ড্যাশ J1 M1
টু, ঠিক আছে। এইটা সমান কি হবে, G1 G1 ড্যাশ G2 ড্যাশ M1 ড্যাশ M1, আর লাস্ট ওয়ান হচ্ছে M2 ড্যাশ। ঠিক আছে, অনেক বেশ একটু বড় হলো। এবার আমরা জানি আগে একটা সমবাদ ছিল, যে এটা এরকমই থাক, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে আমি শুরু করি। এবার মিডিলে আমি আইডেন্টিটি অপারেটর আনি। মিডিলে যখন আমি আইডেন্টিটি অপারেটর আনবো, আইডেন্টিটি অপারেটর আনি G1 M1, খেয়াল রাখবে আমি ভুল করছি না, খুব সিম্পল, কিন্তু জাস্ট আমি কত ম্যাথামেটিক্সে ভুল করলে এটা যেমন আছে তেমনই থাকবে, এটা বারবার আমি লিখছি না। আইডেন্টিটি অপারেটরটা আমি এখানে যেটা আনবো, এই আইডেন্টিটি অপারেটর যেটা হবে সেটা হচ্ছে যে আমার যে কাপেল যে স্পেস, সেই স্পেসের আইডেন্টিটি অপারেটরটা আমি আনছি। তারপরে সেখানে তোমার থাকবে হচ্ছে JM J1 J2, কাপেল স্পেসের আমি আইডেন্টিটি অপারেটর আনছি। কাপেল স্পেসের আইডেন্টিটি অপারেটর থাকবে J1 J2 MG, JM J1 এইভাবে লিখবো না, দেখতে পাওয়া যায় যেমন ছিল তেমনই লিখি, JM J1 J2 JM J1। এটা কাপেল স্পেসের। এবার কাপেল স্পেস আমি জানি যে আমার কাপেল স্পেস আমার দুটোকে সেমি নোটেশন হবে। আমার EM ইকুয়াল টু সব মাইনাস J2 প্লাস J অব্দি যাবে, দুটোতেই সেমই হবে। আর তারপর এখানে যেটা আছে, কি আছে, J1 M1 J2 ইকুয়াল টু, এইবারে তোমার একই ওই ডেল্টা যা আছে। এইবার আমি তাকাই ভালো করে কোনটা কি জিনিস খায় না আমাকে। দেখো তো এই জিনিসপত্র আমার চেনা চেনা লাগছে কিনা। আমার সিজি কোফিসিয়েন্টের ডেফিনেশন কী ছিল, একটুখানি উপরে গেলেই আমি দেখতে পাবো। এটা হচ্ছে আমার সিজি কোফিসিয়েন্টের ডেফিনেশন, J1 M1 J2 M2 JM J1 J2 উপর অ্যাক্ট করছে। মানে কোথায় J1 M1 J2 M2, এইটা হচ্ছে আমার একটা সিজি কোফিসিয়েন্ট। আর এইটা যদি কেউ একটা ড্যাগার নিয়ে নেয়, না এটাও একটা সিজি কোফিসিয়েন্ট, ড্যাগার নিয়ে একদম নর্মাল অবস্থাতেই আছে। এইটা ইজুকাল টু ওই ডেল্টা টার্মগুলো আছে। এইটা সিজি কোফিসিয়েন্ট নয়, এইটা একটা সিজি কোফিসিয়েন্ট, এটাকে উল্টাতে হবে, এটা ড্যাগার নিতে হবে, উল্টে গেলে তবে এইটা গিয়ে একটা সিজি কোফিসিয়েন্ট হবে। এবার হচ্ছে যেটা হয়, এখানে একটা জিনিস বলতে হবে যে তোমার সিজি কোফিসিয়েন্ট একটা রিয়েল কোয়ান্টিটি। এবার কেন রিয়েল সেটা আমাকে জাস্টিফাই করতে হবে। আপাতত আমি এটাকে যদি রিয়েল ধরে নিই, যে যদি আমার সিজি কোফিসিয়েন্ট বিলংস টু রিয়েল নাম্বার, দেন এইটা তোমার সিজি কোফিসিয়েন্ট, যা ড্যাগার ইকুয়াল টু নর্মাল সেন্সে হবে, কোনো অসুবিধা নেই। এবার যেটা বলা যাবে যে এখন যে এই পার্টটা তো তোমার হচ্ছে এই ডেল্টাগুলো আছে, ইফ এটা নন জিরো তখনই হবে, ইফ J1 prime is equal to J1 J2 prime is equal to J2, জিরো হয়ে গেলে তাহলে তো এমনিও কোনো যায় আসে না। আর হচ্ছে এইটা স্পেসিফিক কেস যেখানে নন জিরো হবে, দেন আমি বলতে পারবো যে সামোভার এই J1 M1
J2 M2 into JM J1 J2 তার হোল স্কোয়ার, অথবা যদি কারোর হোল স্কোয়ার করতে যদি কারোর আপত্তি থাকে, যদি রিয়েলটা আমি যদি নাই ধরি, এখন ধরলাম না যে রিয়েল নয়, বাদ দিলাম, তাহলে কি হবে? এটা হবে, এটা সিজি হলে এটা সিজি স্টার হবে। এটা পরে দেখানো যাবে যে রিয়েল হয়, এখন রিয়েলের কনসেপ্টে আমি আসলামই না। ঠিক আছে, হলো। এক্স্যাক্টলি সেম ফ্যাশন, কোনো কিছু করতে হবে না, একদম শুরু করব আমি এখান থেকে 1 নম্বরটা প্রুভ করার জন্য, যে আমার জি 1 নম্বর শুরু করবো এটা এখান থেকে, জে প্রাইম এম প্রাইম J1 J2 কমা জে প্রাইম এই JM J1 J2 ইকুয়াল টু হচ্ছে ডেল্টা জে প্রাইম ডেল্টা এম। ঠিক আছে, সোফার সো গুড। এবার এর মাঝে আমি আইডেন্টিটি অপারেটর বসাবো, এবং আইডেন্টিটি অপারেটর যেটা বসাবো সেটা হবে হচ্ছে তোমার আমার আনকাপেল যে ভেক্টর হিলবার্ট স্পেস, তার হচ্ছে ওই তোমার কমপ্লিটনেস থিওরেমের করসপন্ডিং যে তোমার আইডেন্টিটি অপারেটর যেটা আছে সেটা কেমন দেখতে হবে, J1 M1 J2 M2 J1 M1 J2 M2। ঠিক আছে, এটা নিয়ে গিয়ে মাঝে বসাতে হবে, আবার এক্স্যাক্টলি আগের মতো সেম কন্ডিশন আসবে, এবং তুমি যেটা আমরা প্রুভ করতে চাইছি সেটা প্রুভ হয়ে যাবে। আর কোনো রূপ আর্গুমেন্ট কোনো কিছু করতে হবে না, এটা ইজি। ওই ধরতে হবে যে আমার নন ওয়ান দেখাতে হবে, তাহলে জে প্রাইম ইজুকাল টু জে যে কন্ডিশনে হবে সেই কন্ডিশনে জে প্রাইম ইজুকাল টু জে, এম প্রাইম ইজুকাল টু এম ধরে আমাকে দেখাতে হবে। এবার হচ্ছে লাস্ট ওয়ান, প্রুফ 3। প্রুভ করতে হতো সে আমার সিজি কোফিশিয়েন্ট ভ্যানিসেস আনলেস তোমার যে ভ্যালু যদি এই রেঞ্জের মধ্যে না থাকে, সিজি ইজুকাল টু 0 আনলেস এই একই আগের মতনই, আগে প্রথম যেটা ছিল যে সিজি ইজুকাল টু 0, যদি তোমার হচ্ছে সিজি ইজুকাল টু 0 আনলেস M1 প্লাস M2, এখানেও সিজি ইজুকাল টু 0 আনলেস এইটা। আমার প্রথমটা হচ্ছে এর ভ্যালু দিয়ে দিচ্ছে, আর এখানে হচ্ছে তোমার জে এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু তোমাকে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি। চলো এটা তাহলে করে দেখি কীরকম কী হয় না হয়। যে আমি জানি যে আমার প্রথম রিলেশন আমাকে দিয়েছে M ইজুকাল টু M1 প্লাস M2, এই কন্ডিশনে সিজি কোফিশিয়েন্ট ভ্যানিস হবে না। নাও M1 ম্যাক্সিমাম হচ্ছে তোমার J1, আমি জানি M2 ম্যাক্সিমাম হবে হচ্ছে J2। নাও এই যে আমার ওভারঅল অ্যাঙ্গুলার মোমেন্টামের জেড কম্পোনেন্টের ম্যাক্সিমাম হবে J1 প্লাস J2, সিম্পল আর্গুমেন্ট। দেয়ারফর এখন বলতে পারি যে আমার জে হবে গ্রেটার দেন ইজুকাল টু, জে হবে লেস দেন ইজুকাল টু J1 প্লাস যে ওভারঅল যেটা ম্যাক্সিমাম যেটা এম এর থেকে কম বেশি, তার কারণ যেটা আমার হাতে এটা অলওয়েজ আমাদের জানা যে নর্মাল কেসে মড অফ এম এটা হয়, এটাই আমি এখানে কাজে লাগাচ্ছি। আমি সিগন্যাল সাইন এদিক ওদিক করলাম, সাইন এদিক ওদিকই করেছি, ঠিকই আছে। না এখন আমার হাতে যেটা আছে যে যে তোমার মিনিমাম টু জে ম্যাক্সিমাম 2J প্লাস 1 তোমার এইটা হবে 2J1 প্লাস 1
ইন্টু টু জে টু প্লাস আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে। এবার ধৈর্য ধরে ধরে কিছু কাজবাজ করতে হবে এখানে। আমি ফার্স্ট হচ্ছে আমার কাজ হচ্ছে আমি এইটাকে নিয়ে চিন্তা ভাবনা করি সম্ভব আমি এটার অ্যান্সার কী হবে জানি আমি, যে ডাইমেনশন অফ দ্য হিলবার্ট স্পেস হবে এক্সেট্রা, যেটা টু জে প্লাস ওয়ান ইন্টু টু জে টু প্লাস ওয়ান। আমি এইটা দিয়ে আগে শুরু করি। যে মিনিমাম যে ম্যাক্সিমাম হচ্ছে তোমার টু জে প্লাস ওয়ান, এটাকে আমি এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এইরকম একটা ফর্মুলায় পড়ে যাওয়া উচিত। কিন্তু এই পার্টটা তো আমরা করে দিয়েছি, যে এই পার্টটা হয়ে গেল, এটা অলরেডি আমরা এর আগেও করেছিলাম, যে এই পার্টটা আমার হয়ে গেল। এখন বাকি আছে এই পার্টটা দেখা। এই পার্টটা দেখাতে গিয়ে আমার হাতে উই নো আমি যে মিনিমাম টু যে ম্যাক্সিমাম যে প্লাস ওয়ান যদি করি, এই জায়গাটাতে একটুখানি অসুবিধা আছে আমার। এটা হবে তোমার জে ম্যাক্স মাইনাস জে মিনিমাম প্লাস ওয়ান ডিভাইড বাই টু, টু ইন্টু জে মিনিমাম প্লাস ওয়ান প্লাস টু ইন্টু জে ম্যাক্সিমাম প্লাস, এটা তোমার সিনারিও দাম। এটা কমন টমন নিলে এবার এইটা তোমরা চিন্তা ভাবনা করো যে এটা এখানে এলো কি করে। এটা অ্যারিথমেটিকটা একটুখানি খেয়াল রেখো, একটা ফর্মুলা পড়ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এই ফর্মুলায় পড়ছে কিনা আমাকে একটুখানি দেখতে হবে। এবার তারপরে খুব সিম্পল, যে এটা তুমি যদি একটা এখান থেকে টু কমন নাও, নেওয়ার পর তোমাকে হাতে যেটা পড়ে থাকবে যে জে ম্যাক্সিমাম জে ম্যাক্স মাইনাস জে মিনিমাম প্লাস ওয়ান, আর জে ম্যাক্স প্লাস জে মিনিমাম প্লাস, এইভাবে না লিখে আমি এইভাবে লিখি জে ম্যাক্স প্লাস ওয়ান মাইনাস জে মিনিমাম, এইভাবে লিখলে দেখতে বেশি ভালো লাগছে। প্লাস জে এ প্লাস বি এ মাইনাস বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেলে জে ম্যাক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার জে মিনিমাম তার হোল স্কোয়ার, এইটা এক্স্যাক্টলি ইজুকাল টু তোমার এইটা। Therefore J max plus 1 তার হোল স্কোয়ার, এইটা হচ্ছে 2J1 ইন্টু 1 2J2 প্লাস 1। বাট আমি করি এই পার্টটা আপাতত এরকম থাক। এই পার্টটা আসবে হচ্ছে 2G1 প্লাস G2 প্লাস 4G1 G2 প্লাস 1। আর এখানে যে ম্যাক্সিমামের ভ্যালু আমি জানি, যে ম্যাক্সিমাম হচ্ছে G1 প্লাস G2 প্লাস 1 তার হোল স্কোয়ার, যে মিনিমাম কত হবে আমি জানি।
যে মিনিমাম কত হবে আমি জানি, এর আগে সে আর্গুমেন্ট করে বের করা। এই সিজি কোএফিসিয়েন্টের প্রপার্টি তোমাকে বলে দেবে যে ম্যাক্সিমাম মিনিমাম সব কত হতে হবে। এটাকে জেনারেলাইজ কেস, যেগুলো অলরেডি আমরা এর আগে আগে সব প্রুভ করে করে এসেছি স্টেপ বাই স্টেপ, শুধু ওই মিডিলের ওই দুটো প্রপার্টি ছাড়া বাকি সব কটাই দেখা। এবার ধৈর্য ধরে আমাকে একটু যেটা করতে হবে, প্রথমটা যদি ভাঙি g1 স্কোয়ার প্লাস g2 স্কোয়ার প্লাস 2g1 ইন্টু g2 প্লাস 1 প্লাস 2g1 প্লাস g2 আর j মিনিমাম। ঠিক আছে, প্রথম a প্লাস বি, এটা দুবার ভাঙতে হয়েছে, চাপের কিছু নেই এখানে। এটা যেমন মিনিমাম স্কোয়ার ছিল স্কোয়ার, এবারে 2g1 প্লাস j2 আছে প্লাস 4g1 j2 কি টার্ম ক্যান্সেল আউট হচ্ছে দেখি, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। যে মিনিমামের স্কোয়ার হচ্ছে, এটাকে এই পারে নিয়ে চলে আসি, তাহলে j1 স্কোয়ার প্লাস j2 স্কোয়ার, এখানে 4 আছে, মাইনাস 2g1 j2, এই ওয়ানটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অ্যাট দেন এটা পড়ে থাকছে, হুইচ ইমপ্লাইজ যে মিনিমাম হচ্ছে মড অফ j2। এইটা তোমার সিনারিও মোটামুটি দাঁড়াচ্ছে। এই গেল প্রপার্টি। আজকে আমি বলবো এই অবধি থাক। আমি এইটা মনে হচ্ছে তোমাদেরকে পুরো নোটটা পাঠিয়েছিলাম কিন্তু আমার মনে নেই। অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা পুরোটাই দেওয়া আছে, আমি আরেকবার দেখে নিচ্ছি। আমি এখানে আমাকে আরেকবার রিফরওয়ার্ড করে দিচ্ছি। এটা তোমরা একটুখানি দেখো, প্রপার্টিসগুলো একটুখানি দেখে রাখো, একবার প্রুভ করার চেষ্টা করো। যখন প্রবলেম করাবো এই পুরো জিনিসটা কীভাবে কাজে লাগবে, কীভাবে আমি প্রবলেম সলভ করবো, আবার নেক্সট দিন দেখবো। নেক্সট দিন আমি এটাই করাবো, তারপরে আবার ক্লাসিক্যাল হাত দেবো না, তো এগুলো আমরা ভুলে যাই। অ্যাডিশনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে অলওয়েজ প্রবলেম থাকে। দেখে দিই পুরোটা আমি দিয়েছি কিনা এখানে। হ্যাঁ, পুরোটাই দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে এইটা তোমার নোটসটা। পাঠাই কী করে পাঠায়, চিপে ধরলে বই ধরছে না, নিয়েছে। পুরোটা সবই করে দেয়। ঠিক আছে, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর এই যেটা ক্লাস পিডিএফটা পাঠিয়ে দিচ্ছে, আর যেটা ইজি এক্সপ্লেনেশন যেগুলো আমরা নর্মালি ইনটিউটিভলি করেছি, সেগুলো এখান থেকে একটুখানি খেয়াল দেখে